أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولاك العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس به يوم القيامة المتقون من كان حيث دار أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে সকল মুসলমান মাফ করে আমাদের এবং সারা বিশ্বের মুসলমানদের সকল নেক উদ্দেশ্য আল্লাহ তাআলা পুরা করে সকলকে আল্লাহ ওয়ালা বানান এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলের জন্য মঞ্জুর করে আমাদেরকে এবং তামাম উলামায়ে দ্বীন মাশায়েখ ও উম্মত সকল তোলাবায়ে কেরাম সালিকিন এবং সকল মুসলমানকে আল্লাহ তাআলা আউলিয়া সিদ্দিকিন রূপে কবুল করে কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এই মহিমান্বিত কিতাব যার সমকক্ষ কোনো কিতাব নাই এই কিতাবের সন্দেহের লেশ মাত্রও নাই হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকি বানানোর জন্য গাইড দেয় পথ নির্দেশ যালিকা আল কিতাব এর তরকিব আপনারা জানেন যালিকাল কিতাবু ইসমে ইশারা মুশাররে বিলা যদি মুবতাদা হয় মুসনাদ দিলে হলো লা রাইবা ফি খবর হুদাল লিল মুত্তাকিন খবর বাদে বেদর হ্যাঁ আর তরকিব যালিকা আল কিতাব যালিকা মুবতাদা আল কিতাব খবর তো মুবতাদা এটা মারিফা আর খবরও মারিফা মুআররাব বিল্লাহ তো হসরের ফায়দা হয় তার মানে কিতাব তো यही है यही কিতাব তার মানে আর কোনো কিতাব নাই অথচ আসমানি কিতাব তো আরো আছে 104 খানা মোট আসমানি কিতাবের একটা কোরআনী কারীম তো হসরের ফায়দা তো হলো যে এই কিতাব ছাড়া আর কোনো কিতাব নাই এটা তো বাস্তবতার মুআফিক তার অর্থ হলো যে একদম সবচেয়ে বড় কিতাব কামিল কিতাব শুধু এই কিতাবের সমকক্ষ কোনো কিতাব নেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক সমকক্ষ কেউ নেই অনুরূপভাবে আসমানি কিতাব সকল নিজের জায়গাতে অনেক বড় কিন্তু কোরআন কারীমের সমকক্ষ কোনো কিতাব নেই এত আজিমুস শান কিতাব এবং এটা আজিমুস শান এক বিষয় যে আসমানি কিতাব এবং সহিবা আদম আলাইহিস ইসলাম থেকে নবী রাসূলদের উপর যেগুলো নাজিল হয়েছিল কোনো একটা কিতাবের কোনো একটা ছোট্ট আসমানি সহিবারও হাফেজ পৃথিবীতে কেউ ছিলেন না কোনো হাফেজ কখনো ছিল না হাফেজ নেই একমাত্রই কোরআনে কারীমের হাফেজ আছে পৃথিবীতে আর হাফেজও কি বেশুমার হাফেজ হ্যাঁ ছোট ছোট মানুষ হাফেজে কোরআন অনেক বছর আগেও ঢালকানগরে এক আলেমের ছেলে আসছে ভর্তি নিতে তো জিজ্ঞেস করলাম ওর বাবা বললেন যে ও হাফেজ বয়স কত ছেলেকে জিজ্ঞেস করলাম কালো ছেলেটা বললো আমার বয়স 7 বছর সেই কালো ছেলেটাই এখন আমাদের জামে হাকিমুল বদর একজন শিক্ষক হ্যাঁ উস্তাজুল হাদিস তো 7 বছর বয়সে হাফেজে কোরআন আরেকটা ছেলে আসতো আমার খানপায়
আমি বসে আছি চেয়ারে, তো আমার পাশে খাট, খাটের এর সঙ্গে বসে পা নিয়ে এরকম নাচানাচি করে, তুই বা দিয়ে খুব নাচানাচি করে, লাফ দিয়ে খাটে ওঠে আর খাটের মধ্যে দুষ্টামি করে। ছেলে হাবিজে কোটানা, হেফস পড়তেছে, তখন সে হেফস পড়ে। আর হেফস পড়ে কোথায়? ঘরে। মা বাবা হলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঘরে ওই বাচ্চার মা একলা থাকেন, মায়ের সঙ্গে সঙ্গে হাঁটে খেলে আর ওর ভিতরে কোরআন শরীফ হেফস করে, ইয়াদ করে। এই ঘরের মধ্যে খেলতে খেলতে সে 7 বছরের আগে 6 বছর কয়েক মাসে সে হাফিজ হয়ে গেছে। এটা চিন্তা করা সম্ভব, কল্পনা করা সম্ভব? হ্যাঁ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, হে যে এই কোরআনে কারিম আমি নাযিল করলাম এবং এর হেফাজত সুনিশ্চিতভাবে, এই হেফাজত কিয়ামত পর্যন্ত আমি করব। আল্লাহ পাক কোরআনে কারিমের হেফাজত করেন কিয়ামত পর্যন্ত। কোরআনে কারিমের প্রতিটি আয়াত, শব্দ, এক একটি অক্ষর আল্লাহ পাক হেফাজত করত। এই পৃথিবীর কোনো শক্তি নাই যে এই কোরআনকে নিশ্চিহ্ন করতে পারে, নির্মূল করতে পারে। ওলামায়ে দ্বীন বলেন যে সারা বিশ্বের সবগুলো কোরআনে কারিমের কপি যদি একসঙ্গে জ্বালায় দেওয়া হয়, আবার নতুনভাবে নির্ভুল কোরআনে কারিম এই লেখা একদম সহজ, আবার সাহেবরা একত্রিত হলেই আবার কোরআনে কারিম তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ইহসান করছে, এর মেহেরবানি করছে। তো কোরআনে কারিমের হেফাজত কয়েকভাবে। কোরআনের হেফাজত এর প্রতিটি লফজ এবং আয়াতের হেফাজত। কোরআন আছে কিন্তু এর অর্থ এবং মর্ম সংরক্ষিত নাই। আকিমুস সালাম মানে নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করতে হবে কোরআনের বিশদ ব্যাখ্যা নাই। যে নামাজে প্রথম হাত উঠা কান পর্যন্ত আল্লাহু আকবার বলো, এই কথা কোরআনে পাকে বর্ণিত নাই। হাত বাঁধো নাভির নিচে কিংবা বুকে, এই কথা এই কোরআনে পাকের মধ্যে নাই। নিয়ত বান্ধার পরে সানা পড়ো, কোরআন শরীফে সানা পড়ার কথাও নাই, সানারও উল্লেখ নাই। হ্যাঁ, এরপরে পড়ো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার আগে, এই কথা কোরআন শরীফে বলা নেই। এরপরে একটা সূরা মিলাও, এই নির্দেশ কোরআনে পাকের মধ্যে বর্ণিত নাই। এরপরে রুকু করো, এরপরে রুকু, এই সিরিয়া, এই তরতিব কোরআনে পাকে বর্ণিত নাই। এরপরে রুকু থেকে উঠো, এটা কোরআন শরীফে নাই। এবং রুকু থেকে উঠার পর এইবার সেজদায় যাও, এই তরতিব, এই ধারা, এই নিয়ম, হ্যাঁ, এটা কোরআনে পাকে বর্ণিত নেই। কি কথা বুঝতেছে? এরপরে এক সেজদা দিয়া উঠা বসতে হবে, এরপর আবার আরেকটা সেজদা করতে হবে, দুই কথার একটাও কোরআন শরীফে নেই। হ্যাঁ, 2 রাকাতে বসতে হবে, 2 রাকাতের পরে, এটা কোরআন শরীফে নাই। প্রথম 2 রাকাতের পরে বসলে কায়দায় উলা, এর মধ্যে আত্তাহিয়াত, আর এরপরে সর্বশেষ রাকাতে বসলে তখন আত্তাহিয়াত, তাশাহুদ, তারপরে দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুর, এসব কথা কোরআন শরীফের কোথাও উল্লেখ নেই। কি কথা বুঝতেছেন? তাহলে কি হবে? হ্যাঁ, নামাজ কায়েম করো, কিন্তু তো নামাজ কি জিনিস সেটার বয়ান তো কোরআন শরীফে নাই, কায়েম করবে কিভাবে? কথা বুঝতেছেন ভাই? তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, এ রাসূল, এই কোরআন আমি নাযিল করলাম, আপনার দায়িত্ব হলো যে এই কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আপনি বুঝাইয়া দেবেন। লিতুবাইয়িনা, হ্যাঁ, আবানা ইউবিনু মানে
প্রকাশ করা। আর বায়না ইউবাইউ মানে মানে ব্যাপকভাবে প্রকাশ করা, মানে এটা এটা এর ভিতরে মোবালাগা মৌজুদ। বাইয়ানা ইউবাইয়ুনি মানে খুব প্রকাশ করা, মোকাম্মল ভাবে প্রকাশ করা, ব্যাপকভাবে প্রকাশ করা, অর্থাৎ এটার ব্যাখ্যা বিশ্লেষণ করা। লিন্নাস মানুষের কল্যাণে আপনি এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা দিবেন। তো কোরআনের হেফাজত, এর যে শব্দমালা এটারও হেফাজত। তো ওয়াইন্না লাগুল হাফিজুন মানে কোরআন শুধু শব্দের হেফাজত না, অর্থ এবং মর্মের হেফাজত না হলে কোরআনের উপর আমল করা সম্ভবই হবে না। নামাজ কায়েম করো, তো নামাজের বিস্তারিত বিবরণ কোনো শুইবে নাই। কোরআনে আছে আতু জাকাতা, জাকাত দাও। কেমনে জাকাত দিতে হবে এই কথা কোরআনে পাকে কোথাও বর্ণিত নাই। জাকাতের নেশাবের কথা কোরআনে পাকে বর্ণিত নেই। স্বর্ণ রূপার জাকাত, হ্যাঁ, এরপরে উট গরু ছাগল এবং দুম্বা এর জাকাত, অথবা অন্যান্য ব্যবসায়িক পণ্যের জাকাত, এগুলোর নেশাব এবং বিবরণ কোরআন শরীফে নাই। এগুলো কোথায় আছে? হাদিস শরীফের মধ্যে। রসুল্লাহ সাল্লাম সেটার ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে কোরআনে পাককে আল্লাহ পাক হেফাজত করবেন কেয়ামত পর্যন্ত, এর মানে আল কোরআন ও ইসমুল নজমে ওয়াল মানা জামিয়া। কোরআন যেরকম তার শব্দমালা, কোরআনের অর্থ এবং মর্ম এটাও কোরআন। তার অর্থ হলো আল্লাহ পাক দুটারই 100 ভাগ হেফাজত করি। কোরআনের শব্দ এবং অর্থ এবং মর্ম দুটারই আল্লাহ পাক 100 ভাগ হেফাজত করবেন। এর অর্থই দ্বারা কিয়ামত পর্যন্ত এই কোরআন এবং দ্বীন ইসলাম এটাকে মিটাইতে পারে এই শক্তি পৃথিবীতে কারো। আর এই কোরআন এবং দ্বীনের হেফাজত করবে ওলামায়ে দ্বীন। কিয়ামত পর্যন্ত ওলামায়ে দ্বীনের মাধ্যমে আল্লাহ কোরআনকে হেফাজত করবে। হ্যাঁ, এতে প্রমাণিত হয় আয়াতে পাকের দ্বারা যে কিয়ামত পর্যন্ত ওলামায়ে দ্বীনকে, ওলামায়ে হককে পৃথিবী থেকে কেউ মিটাইতে পারে। কিয়ামত পর্যন্ত ওলামায়ে দ্বীন পৃথিবীতে থাকবে। আমরা পেরেশান হই যে ভাই কি হলো না হলো, সব আলেমদের মাইরে ফেলবে কিনা, পরে আমরা কিছু থাকলাম না। হ্যাঁ, এটা হবে না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওলামায়ে দ্বীনকে হেফাজত করবেন। এবং যদি বাতিল ওলামা শাররুমা তাহতা আদিবিস সামা, নিকৃষ্ট শ্রেণীর আলেমরা যদি থাকলো তাহলে দিন থাকলো। এতে বোঝা গেল হক উলামা ইকরাম কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে জিন্দা রাখবে। হক্কানি উলামা ইকরাম যাদের মাধ্যমে কোরআন জিন্দা থাকবে, কোরআনের এলেম জিন্দা থাকবে, কোরআনের আমল জিন্দা থাকবে, কোরআনের মডেল জিন্দা থাকবে, দ্বীনের মডেল জিন্দা থাকবে, দ্বীনের কামেল মডেল জিন্দা থাকবে। সিকাত যারা একদম রিজালুল্লাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তারা থাকবে, কেউ তাদেরকে মিটাইতে পারবে। কথা বুঝে আসছে ভাইয়ের? এতে মনে হয় আলেম মানুষদের বা তালবেলিদের অনেকের পেরেশানি একটু লাঘব হইতে পারে। যা আমরা তো মনে করি কোন সময় মাইরে ফেলে সবগুলো একসাথে করে, কি জানে, কিন্তু আয়াতে পাক বলে যে আলেমদেরকে মিটাইতে পারবে, ধ্বংস করতে পারবে পৃথিবীর কোনো শক্তি নাই। কিন্তু আমাদের আলেম হওয়া উচিত। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানা। উলামায়ে দ্বীন যদি ইলমে দ্বীনের হক পুরা করেন, ইলমে দ্বীনের সম্মান মর্যাদা হেফাজত করে এবং যাদের নিকট হেলে পৌঁছানো উচিত সেই যোগ্য লোককে নির্বাচন করে তারপর তাদের কাছে এলে পৌঁছায়, এইভাবে যদি তারা এলমের সম্মান মর্যাদা হক পূর্ণ করতে পারেন, তাহলে সর্বযুগে তারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষ থাকবে। লাসাদু বিহালা জামানে, নিজের জমানার সমস্ত মানুষের উপরে তারা থাকবে সর্বশ্রেষ্ঠ এবং সকলের মূর্তি সবচেয়ে শীর্ষস্থানীয় এবং সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয়। এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি যে বাদশাহ হারুন রশিদ আলিমও ছিলেন, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহর সাথী ছিলেন, ক্লাসমেট, একসাথে পড়াশোনা করতেন। দুইজনের ভিতরে অনেক গভীর বন্ধুত্ব ছিল এবং বাদশাহ হারুন রশিদ
ইমাম সুফিয়ান সৌরির প্রতি ভীষণ শ্রদ্ধাশীল ছিলেন, কারণ নিজে বাদশাহ হয়ে গেছেন। আর ইমাম সুফিয়ান সৌরি তিনি হাদিসের এলমে হাদিসের জগতে, ফিকহের জগতে পৃথিবীর শ্রেষ্ঠ একজন ফকিহ এবং মুহাদ্দিস, ইমামুল হাদিস। তো বাদশাহ হারুন রশিদ সেজন্য নিজের সাথীর প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। তো হজরত ইমাম ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন শিষ্য ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। কত বড় মানুষ তিনি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা। তো একদিন বাগদাদ শহরে ব্যাপকভাবে লক্ষ লক্ষ মানুষ আসতেছে, প্রচন্ড মানব স্রোত। তো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা বললেন যে আজকে কি কোনো বিদেশের কোনো অন্য দেশের কোনো রাজা বাদশাহ আসতেছেন কি? তো কেন, যে এত জনস্রোত কেন, এত মানুষ আসতেছে এই শহরে? তো হারুন রশিদ বললেন যে ইমাম আবু হানিফার শিষ্য আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ, তিনি আজকে বাগদাদে আসতেছেন, তাকে এক নজর দেখার জন্য এই জনস্রোত চতুর্দিক থেকে ছুটে আসতেছে, বেশুমার মানুষ আসতেছে। তো জুবায়দা বললে যে হে বাদশাহ, আসল বাদশাহ তো আব্দুল্লাহ মুবারক, কারণ তোমরা বাদশাহ, মানুষ তোমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে যে তলোয়ারের ভয়ে, অস্ত্রের ভয়ে পুলিশ বাহিনী থাকে, হ্যাঁ, সশস্ত্র গার্ড থাকে। আর আব্দুল্লাহ মুবারকের জন্য পুলিশ বাহিনী নাই, কোন সশস্ত্র গার্ড নাই, এক নজর দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য পাগল বাড়া হয়ে মানুষগুলো ছুটে আসতেছে। তাদের রাজত্ব মানুষের হৃদয়ের উপরে, আর তোমাদের রাজত্ব এই জমিনের উপরে, হ্যাঁ, কাঠখড়ির উপরে। আসল বাদশাহ তো তারা। তো লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজাউ ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানি। আমি একসময় বলতাম উলামায়ে কেরামকে, মাদ্রাসার আসাতিজাকে, তালবেলদের ভুল ত্রুটি দেখলে একটু সহ্য করা, বরদাস্ত করা। একদিন হয়তো তারা বড় আলেম হবে। তো তালবেলদের মধ্যে এরকমও লোক হয় যে চরম দুষ্ট, বেশি রকমের নষ্টামিতে লিপ্ত। যেমন সিদ্ধুক থেকে টাকা চুরি করে নিয়ে যায়, মোবাইল চুরি করে নিয়ে আসে, এরকম পাওয়া যায় না? ঢাকার এক বড় মাদ্রাসায় বহু বছর আগে এক ছাত্র এরকম জোর পাওয়া গেছে, কমিটি খুব খেপছে, হ্যাঁ, মাদ্রাসার ছাত্র চোর। মাদ্রাসার এক বুজুর্গ তখন বললেন যে আপনারা ভুল বুঝলেন, মাদ্রাসার ছাত্র চোর না, চোর মাদ্রাসার ছাত্রের রূপ ধরে ভিতরে ঢুকছে। এই তালবেলেন তো তালবেলেন, প্রতিটি কদম জান্নাতমুখী, জান্নাতের আমলওয়ালা, আল্লাহর ভয়ওয়ালা। হ্যাঁ, তাল মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলী বলতেন, আমাদের পুরা নাম তালিবুল ইলমি ওয়ালাম, তালিবুল ইলমি ওয়ালামর। আমরা শুধু এলম তালাশকারী না, আমরা এলম এবং আমল তালাশকারী। হ্যাঁ, এটাকে ইলমে নাফে বলে, যে ইলমের সঙ্গে আমলও তৈরি হয়, তাকে ইলমে নাফ হতে। আমরা খালি পণ্ডিত হওয়ার জন্য আসি নাই, যে আলেমে দ্বীন, আল্লাহর ভয়ওয়াল, আল্লাহওয়ালা হওয়ার জন্য আসছি। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইলমু আন কাসরাতির রিওয়ায়া ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। অনেক জানা আর অনেক বলতে পারা এর নাম ইলম না, এরকম যে অনেক জানে, অনেক অনেক বক্তব্য পেশ করতে পারে, বক্তৃতা করতে পারে, তাকরীর করতে পারে, এটা প্রমাণ দলিল নয় যে সে আলেম। ইন্নামাল ইলমু আন কাসরাতিল খাশিয়া, আল্লাহর ভয় আর আল্লাহর ভয়, আল্লাহর ভয় আর আল্লাহর ভয়,
যার জীবনটাকে ঘিরে আছে, পরিবেষ্টিত করে আছে, পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রিত করে রাখছে, তো তার মধ্যে বোঝা গেল এলম আছে এবং তিনি আল্লামী। কি কথা বুঝতেছেন? কুল্লু মান আসাল্লাহ ওয়া হুয়া জার, সমস্ত উম্মতে মুসলিমা ওলামায়ে দ্বীন এ ব্যাপারে একমত, যে ব্যক্তি নাফরমানিতে লিপ্ত মানুষ সে পাক্কা জাহেল মানুষ। কুল্লু মান আসাল্লাহ ওয়া হুয়া জাহেল, যেই আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত জিন্দেগিওয়ালা সে একদম জাহেল মানুষ, কখনো সে আলেম না। আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন যে ঈসা আলাইহিস সালাম জাতি ছিলেন, জঙ্গলের ভিতর থেকে মানুষের আওয়াজ শোনা যাচ্ছিল। এই অরণ্যের মধ্যে মানুষের আওয়াজ, মানুষ কোত্থেকে আসবে এখানে? এটা তো মানুষের জায়গা নেই, মানুষ থাকার জায়গা এটা না, বন জঙ্গল। ঈসা আলাইহিস সালাম আওয়াজ অনুসরণ করে অগ্রসর হতে থাকলেন। তো কাছে গিয়া দেখলেন যে একটা লোক শুয়ে আছে, কুষ্ঠরোগী। কুষ্ঠরোগের কারণে পুরা দেহের গোষ্ঠীগুলো একদম পচে গেছে এবং পুরা শরীরের উপরে এই যে পোকারা, হ্যাঁ, পোকারা এইভাবে দলে দলে মিছিলের মতো ছুটাছুটি করতেছে গোস্ত খাওয়ার জন্য আর গোস্ত নেওয়ার জন্য। গোস্ত খাচ্ছে, গোস্ত নিয়ে যাচ্ছে এইভাবে। আর ওই যে লোকটা যে পড়ে আছে, তো কেন পড়ে আছে? তার শরীরের দুর্গন্ধের কারণে নিজের লোকজনরা তাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। সেই লোকটা বিরতিহীন ভাবে আল্লাহর জিকিরে মশগুল, আর তার সেই জিকির হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাজ্জালানি আলা কাসীরিম মিম্মান কালাবা তাফযীল। আল্লাহ পাকের বেশুমার প্রশংসা, যেই মহান আল্লাহ ওই বিপদ থেকে আমাকে হেফাজত করছে, যেই বিপদ আপদে পৃথিবীর অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মুবতালা করছে। ঈসা আলাইহিস সালাম অবাক, এই লোকটাকে নিজের লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে গেছে, আর এইরকম পুরা দেহ পচে গেছে, গোস্ত এই পোকারা এইভাবে খাচ্ছে আর নিচ্ছে। হ্যাঁ, পৃথিবীর কোন বিপদ আর বাকি আছে তার জন্য? সবটাই তো তার উপরে আসছে, সমস্ত বিপদ তাকে ঘিরে ধরছে, আর সে বলে যে আল্লাহ আমাকে সব বিপদ থেকে হেফাজত করছেন। যে বিপদে পৃথিবীর বহু মানুষ আক্রান্ত, সেজন্য আল্লাহ পাকের শকর বেশুমার শকর। আলিফ লাম যদি ইস্তেগরাকের জন্য হয়, তো হামদের যত আফরাদ সবগুলো শামিল। তার মানে কি হবে? বেশুমার শকর মহান আল্লাহ। ওই যে আমরা কাফিয়ার মধ্যে বয়ান শুনছিলাম তাকে, যে আলিফ লাম চার কিসেম, জিনসি, ইস্তেগরাকি, আদি খারিজি, আদু জেনে। অধিকাংশ লোকেরা তো এটা বুঝেও না যে বিশেষ করে কোনটা আদে খারিজি আর আদে জেনি, এটা অনেকে দিশা পায় না। আদে খারিজি বুঝলেও আদে জেনি যে বুঝে না, আমার মনে হয় 90% বেশিতে বুঝে না আদে জেনিটা। এবং বুঝে না এই কারণে যে ওস্তাদ বুঝাইতে পারেন, এটাও পরিষ্কার। ওস্তাদ মেসাল সমূহের দ্বারা এটাকে পরিষ্কার করে দিতে পারেন না। ওস্তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট থাকে না, এজন্য তালবেলও বুঝতে পারে না। এটা বিষয়টা তো কঠিন না। এখন আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহর যত আফরাদ আছে, হ্যাঁ, সবটা যদি মুরাদ নিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, তাহলে বেশুমার প্রশংসার সব, বেশুমার প্রশংসা করার সব। কিন্তু আমরা তো সেদিকে আমাদের ইস্তেজার থাকে না, খেয়াল থাকে না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ গভীর ভাবে বুঝার তৌফিক দেয়। তাহলে এই মানুষটা, এই যে আল্লাহ পাক প্রশংসায় মশগুল, ঈসা আলাইহিস সালাম অবাক, কোন বিপদ থেকে হেফাজত আছে যার জন্য এমন সক্রিয়া? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার ভাই, কোন বিপদ থেকে
আল্লাহ হেফাজত করলেন, যার জন্য অনর্গল বিরোধীহীন এইভাবে আল্লাহ পাকের হামদ করে তুমি মশগুল। ওই মানুষটা বললেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বিপদ হলো জাহাল, আল্লাহকে না জান, আল্লাহকে না চেনা, আল্লাহকে না মান, এটা হলো সবচেয়ে বড় বিপদ। আল্লাহ পাক আল্লাহকে না জানার, না চেনার, না মানা, এই ভয়ঙ্কর বিপদ থেকে আমাকে হেফাজত করছেন, সেজন্য আমি আল্লাহর শুকর করতেছি। সেইটার সামনে এইসব বিপদ আপদ কিচ্ছু না, উল্লেখযোগ্যই না। এই করে দিনে আবার আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা তালা বিহি কাসীরাম মিন খালকি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফসীর। তাহলে আমাদের চিন্তা করা উচিত যে কি সীমাহীন নিয়ামতের মধ্যে আল্লাহ আমাদের দিকে ডুবাই রাখছেন। ওয়াইন তাউতু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে কি পরিমাণ নেয়ামত আমি তোমাকে দান করলাম, সেটা তুমি যদি হিসাব করো, কিয়ামত পর্যন্ত হিসাব করলো কোনোদিন হিসাব করে শেষ করা সম্ভব হবে না। এত বেসুমার নেয়ামত। এবং আমরা তো এমনি এতটুকু কোরআনে আছে কারণে আমরা এজমালি ঈমান আনলাম, এতটুকু নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যারা আরিফিনে কামিলি, তারা আল্লাহ পাকের সীমাহীন নেয়ামতের উপলব্ধি করতে থাকেন দিন রাত, এবং সেভাবে তাদের অন্তরের দ্বারা আল্লাহ পাকের শুকর গুজারিরও তাদের তৌফিক নসিব হয়। হ্যাঁ, শুকরে নেমত হয় তু, চন্দা কে নেমত হয় তু, হুজরে তকসিরাত মা, চন্দা কে তকসিরাত। আল্লাহ পাকের নেয়ামতের যখন শুকর আদায় করবো, তো আরো শুকর ওয়াজিব হবে, কারণ শুকর করা আরেকটা নেয়ামত। হ্যাঁ, সেই শুকরেরও তো শুকর করতে হবে। শুকর করা একটা নেয়ামত, এই নেয়ামতেরও শুকর করতে হবে। তাহলে কি পরিমাণ নেয়ামতের মধ্যে ডুবে আছে। হযরত সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান কিতাব তো আমরা পড়ি যে বাবে আউয়াল থেকে শুরু করি, কিন্তু গুলিস্তান কিতাবের মুকাদ্দমা আছে না, ওর মধ্যে সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হার নফাসে দো নেয়ামত আছে। আমরা যে একটা নিঃশ্বাস ফেলি আর একটা নিঃশ্বাস গ্রহণ করি, এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা আমাদের প্রতিটি যে নিঃশ্বাস নেওয়া আর ছাড়া দুইটা নেয়ামত, অপর হার নেয়ামতে শুকরে ওয়াজিব, আর প্রতিটি নেয়ামতের উপর একবার শুকর করা ওয়াজিব। তাহলে বিশ্বাস ফেলতে আর বিশ্বাস নিতে দুইবার শুকর করা ওয়াজিব, বাকি নেয়ামত তো আছেই। হ্যাঁ, মুহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ আপনি আমাকে ইচ্ছা করলে জঙ্গলের পশু বানাতে পারতেন, জন্তু জানোয়ার বানাইতে পারতেন, আপনি আমাকে জন্তু জানোয়ার না বানায় মানুষ বানাইছেন। আল্লাহ আপনার এত বড় নেয়ামত আপনি আমাকে দিচ্ছেন, এই নেয়ামতের বেসুমার শুকর, বেসুমার শুকর। আল্লাহ আপনি মানুষ বানানোর পর যে অনেক মানুষ হাত নাই, পা নাই, অন্ধ, বধির, বৌবা, অথবা সে মাথা নষ্ট, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু আমাকে সর্বাঙ্গীন সুস্থ সুন্দর বানাইছেন। হ্যাঁ, সেজন্য আল্লাহ আপনার এই এত বড় বিশাল নেয়ামতের জন্য বেসুমার শুকর। আল্লাহ মানুষ বানানোর পর আপনি ইচ্ছা করলে আমাকে নমরুদ, ফেরাউন, আবু লাহাব, আবু জাহাল বানাতে পারতেন, আমিও তাদের মতন একজন হইতাম। সেটা না করে আপনি আমাকে মুসলমান বানাইছেন, মুমিন বানাইছেন। আমি তো বলি নাই যে আমাকে ঈমানওয়ালা বানান, নামাজওয়ালা বানান, সেজদাওয়ালা বানান। আপনি নিজ দয়া আমাকে বানাইছেন। এই নেয়ামতের শুকর আদায় করা কিভাবে সম্ভব? আয় আল্লাহ আপনার এত বড় নেয়ামতের আপনার বেসুমার শুকর। আয় আল্লাহ, সে মুসলমান হওয়ার পরে এরকম হইতে পারতো যে আমি কোরআন হাদিস চিনি না, আলেম উলামা চিনি না, হ্যাঁ, আল্লাহওয়ালাদেরকে চিনি না, সেজদা করা জানি না, এইরকম হইতে পারতো। কিন্তু আপনি নিজ দয়াতে আমাকে সে আলেম উলামাদেরকে চিনবার, নামাজ পড়বার, রোজা রাখবার, কোরআনে কারিম তেলাওয়াত করবার তৌফিক দিয়ে দিচ্ছেন। সীমাহীন নেয়ামত আপনার আমার উপরে, এই জন্য বেসুমার শুকর আপনার এই নেয়ামতে। আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাকেও এরকম জাহেলদের একজন বানাইতে পারতেন। জাহেল মানুষ, কোরআন চিনে না,
কোরআন বুঝে না, ইলমে দিন শিখে নাই, কিন্তু আপনি তো আমাকে ইলমে দিন দান করছেন, সেজন্য আপনার এই আজিবুসান নেমতের বেসুমার সুখের। কত আজীব আজীব এক এক কথা। চোখের মধ্যে আলো দেনেওয়ালা আল্লাহ, যদি না চোখে আলো দিতেন তো অন্ধ। হ্যাঁ, কি আজীব মামলা। জওয়ান আছে, বাকশক্তি নাই, কথা বলতে পারে না। যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিগান, রিগানের এই রোগ হয়েছিল যে কোনো কথা বলতে উনি পারতেন না, এক শব্দ উচ্চারণ করতে পারতেন না, এইভাবে তার মৃত্যু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম, সে তার সঙ্গে দেখা করতে গেছেন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, বড় আলেম দ্বীন, আমারও উস্তাদ হযরত মাওলানা ইনায়েতুর রহমান বেগ রহমতুল্লাহ আলী। কাজী নজরুলের সামনে বসলেন, তিনি নিজে অনেক কথা বললেন। কাজী নজরুল এর দুই চোখ থেকে মানে খালি অশ্রু স্রোত প্রবাহিত হইতেছিল, একটা শব্দ তিনি উচ্চারণ করতে পারেন। কি কথা বুঝতেছেন স্যার? তা আমরা যে কথা বলতে পারি, এটা কি মামুলি নেয়ামত? কত আজিম শান নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া কি? এই নেয়ামতের শুকরিয়া হলো যে আল্লাহর গোলাম হয়ে থাকা, বাধ্যগত হয়ে থাকা, আনুগত্যশীল বান্দা হয়ে থাকা, এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি তা করা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দান করে। যে কোরআন শরীফে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো। আমরা মুখস্থ বলে দিয়ে আয়াত মনসুখ, ইত্তাকুল্লাহ মাসতাতাতুম আয়াতের দ্বারা। আসলে আমি তো মাদ্রাসারই তালবেলে, ছোটবেলা থেকে পড়ছি এবং সারা জীবনই ইলমে তিন আর উলামা একরাম তোলাবা একরামের সঙ্গে থাকছি, এখনো থাকি আলহামদুলিল্লাহ। আমাদের আলেমদের মধ্যে অধিকাংশের অভ্যাস হলো দাওরা পড়ার পরে আর জীবনে তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, শুরুহাত, হ্যাঁ, এগুলো দেখার আমাদের অভ্যাস নাই, অধিকাংশেরই নাই। এটা আমাদের বড় ভুল, আমাদের বড় ভীষণ কমতি এবং ঘাটতি। আমাদের মোতালা করতে থাকেছে, হ্যাঁ, কোরআনে পাকের তাফাসির দেখতে থাকেছে। যারা উর্দুগুলো পড়তে পারেন উর্দু পড়ে, আরবিগুলো বুঝেন তো আরবি মোতাবার তফসির কিতাবগুলো পড়তে থাকেন। আমাদের কত হেল্প বাড়তে থাকবে, আমরা নিজেরা উপকৃত হব। এবং আলেমে দ্বীনের কাছে এলেম থাকলে মুসলমানরা সারা বিশ্বে তাদের দ্বারা উপকৃত হইতে থাকে। তো হাক্কা তুকাতি, আল্লাহ যে ভয় করার মতো ভয় করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের অর্থ হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি মানে আন ইউতা ফালা ইউসা, যে আল্লাহ পাকের আনুগত্য করবে এবং আল্লাহ পাকের নাফরমানি করবে না। এটা কি কোনো মুশকিল কাজ? যা আল্লাহ পাকের হুকুম মানলো, আমার বাবার কথা মানে, মায়ের কথা মানে, ওস্তাদের কথা মানে, আমার আল্লাহর কথা মানবো না? আমার আল্লাহ রসুলের কথা মানবো না? সেটা তো সবকিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমরা মানবো তো আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, আর কার কথা মানবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান কর। এবং প্রসঙ্গক্রমে আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের মাদ্রাসার মধ্যে পড়ানোর যে তর্জ, সারা জীবন দেখলাম যে পড়ানোর তর্জ হলো এজমালি, অস্পষ্ট এবং অস্বচ্ছ, অপূর্ণাঙ্গ, কমপ্লিট কথাবার্তা, এগুলোর আলোচনা একদমই শূন্যের কোঠা, প্রায় প্রায় শূন্যের কোঠা। এর কারণ হলো যে আলেমে দ্বীনরা শিক্ষাদান করেন, তাদের অধিকাংশই ব্যাপকভাবে তাদের এলম নেই, ওই সাবজেক্টের উপর ব্যাপক জ্ঞান নেই, পড়াশোনা নেই। নম্বর দুই, গুণামুক্ত জিন্দিগি নেই। হ্যাঁ, কারণ গুণামুক্ত জিন্দিগি থাকলে তো তাকওয়ার নূরে এলিমের মধ্যে বরকত হয় এবং বসিরত পয়দা হয়। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন জিনিস যার মধ্যে থাকবে কোরআন সুন্নাহর ইলমের গভীরে পৌঁছার তৌফিক হবে। নম্বর এক, তাকওয়া, গুণামুক্ত জিন্দেগি। নম্বর দুই, উলুমে আরবিয়তে দক্ষ পরিপক্ক, অর্থাৎ আরবি ভাষা জ্ঞানে সে দক্ষ এবং পরিপক্ক, অর্থাৎ সে আরবি লুগাত এরকম জানে এবং নাহু সরফ জানে, দুইটাই পাকা সে। কি কথা বুঝেন না? লুগাতের এতেবারে সে পাকা এবং নাহু সরফেও পাকা এবং বালাগাতেও পাকা। এই জিনিস যখন, এটা হলো আরবিয়ত, এটার মধ্যে সে পাকা। তাকওয়া
এবং উলুমে আরবিয়তে পরিপক্ক। নম্বর 3, কোন কামিল আল্লাহওয়ালার সোহবত এবং তাল। এই 3 জিনিস যার মধ্যে থাকবে, কোরআন সুন্নাহর গভীরে কি আছে সেই পর্যন্ত পৌঁছবার আল্লাহ পাক তাকে তৌফিক দিবেন, এবং তখন তিনি হবেন রাসিকিন ফিল ইলমের একটি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। তো আইয়ুতা ফালা ইউসা, হ্যাঁ, যে সে সারা জীবন আল্লাহ পাকের এতাত করবে, দিনে রাতে সকালে সন্ধ্যায় সর্বক্ষেত্রে সর্বহালতে, বিজামি আজাই ওয়াহওয়ালি, তার সর্ব অঙ্গ আল্লাহ পাকের বন্দগীতে আনুগত্যে মশগুল থাকবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হামাতন হাস্তি খাবিদা মেরি জাগ উঠছি, হর বুনে মুসে মেরে উসতে পুকারা বুঝকো। আল্লাহর বন্দীগীর জন্য, আল্লাহ পাকের আনুগত্যের জন্য অন্তর যেরকম তার সদা প্রস্তুত, সর্ব অঙ্গ সদা প্রস্তুত, সর্ব অঙ্গ সদা প্রস্তুত। তার তার দিল আল্লাহর সঙ্গে মজগুত, চক্ষু আল্লাহর সঙ্গে মজগুত, জবান আল্লাহ পাকের মজগুত সন্তুষ্টির আমলে মজগুত, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ পাকের সন্তুষ্টির আমলে মজগুত। জুন কি খুশি হ্যায় ও মেরি भी खुशी है, যা দিল তুঝে ছোড়া জিতার ও হ্যাঁ উদারা। হে মত, তোমার কথা আমি শুনবো না, আমি আন্তরিকভাবে এবং সর্ব অঙ্গে শুধু শুনবো আমার আল্লাহর কথা, যিনি আমার মহান খালেক, আমার মহান মালিক, আমার স্রষ্টা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা, যিনি আমার সবকিছু। সে এক রব্বে মুতাআলের কথা শুনবার কারো কথা শুনবে। কোন আলেমী দিন যখন এরকম হন, কোন মুসলমান যখন এরকম হন যে আল্লাহর কথার বাইরে তার কদম এক কদম সে রাখে না, আল্লাহর হুকুমের খেলাফ সে করে না, তো তখন তার হালত হয় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, हमको मिटा सके जमाने में वो तब नहीं, हमको मिटा सके जमाने में वो तब नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। আমাদেরকে ধ্বংস করতে পারবে এই পৃথিবীর কারো সে শক্তি নেই। এই পৃথিবীর সকলে খায় নয় আল্লাহ ওয়ালাদের বরকতে, হ্যাঁ, আহলুল্লাহ রসিলাতে, ওলামায়ে দ্বীনের বরকতে। তো সেই যারা জামাই রুসিলায় বাকি সবাই খায়, বিশাল বড় খানা টানার ইন্তজাম, যদি জামাই রুসিলা, জামাইরই খাওয়ার নেই তো বাকিদের খানা থাকবে? পৃথিবী খাচ্ছে আল্লাহ ওয়ালাদের রুসিলা, আল্লাহ ওয়ালাদেরকে ধ্বংস করলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক তার। আসল তো এই যে আমরা আল্লাহর হয়ে যাই, এটা হলো মূল কথা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, লাউ আন্না লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা, এই পৃথিবীর জনপদের মানুষগুলো যদি ঈমানওয়ালা হয় আর একদমই আল্লাহর হয়, ইত্তাকা মানে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা হয়, আল্লাহর বাধ্যগত এবং গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, এরকম যদি হয়, লাফাতানা আলাইহি বারাকাতিম মিনাস সামাহি ওয়াল আরদ, যেমনটা যদি এই পৃথিবীর মানুষগুলো করে আমাকে দেখাইতে পারে, কোন জনপদের মানুষ এরকম করে দেখাইতে পারে যে ঈমানওয়ালা এবং মুত্তাকি, একদম গুনাহ থেকে মুক্ত জিন্দেগিওয়ালা, অর্থাৎ সে একদম কামের আল্লাহওয়ালা, তাহলে আসমান জমিনের বরকতের ভান্ডার নিশ্চয়ই আমি, নিঃসন্দেহে আমি তাদের জন্য মুক্ত করে দিই। আসমাই বলার আসমান এবং জমিনে, আসমান থেকেও দিবে, জমিন থেকেও দিবে। এক ঘটনা মনে হলো, এটার আমাদের এই আলোচনার জন্য সহায়ক হবে, সেজন্য বলি। যেটা হলো হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তিনি তেমনি অনেক বড় জমিদারের সন্তান, অনেক বড় জমিদার। তো ওনার বাবার যে সম্পত্তি ছিল বিশাল, অনেক বড় সম্পত্তি। ওনারা দুই ভাই, হযরত হাকিম থানভী, মাওলানা আশরাফ আলী থানভী, আর ওনার ছোট ভাই নাম আকবর আলী। আশরাফ আলী তিনি তো আলেম দ্বীন আল্লাহ, আর আকবর আলী যিনি, তিনি এমনি জেনারেল শিপিতে, কিন্তু বড় ভাইকে ভীষণ শ্রদ্ধা করতেন এবং মানতেন।
হযরত হাকিমুল উম্মত থানবীর আব্বাজান ইনি বলতেন, আব্দুল হক সাহেব, তিনি বলতেন যে যে আমি আরবি শিখাইলাম আমার বড় ছেলে আশরাফ আলীকে, ইংরেজি শিখাইলাম ছোট ছেলেকে, কিন্তু হে দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো আমি বলে গেলাম আমি বুড়া মানুষ বাঁচবো না, ভুলে গেলাম আমার এই ছেলে যে আলিমে দিন হয়েছে দুনিয়ার কারো ওদাজ হবে না, সবাই তারটা খাবে। আমার ছেলে আকবর আলী যে ইংরেজি শিক্ষিত, ও ওর সমান কোনোদিন হবে না, ও সবসময় মোহতাজ থাকবে। হাকিমুল উম্মত থানভী বাবার ইন্তেকালের পর বাবার অর্থ সম্পদ থেকে কিছু নেন নাই, কিছু নেন নাই। কেন? হযরত থানভী বলেন আমার কাছে এমন কোন দলিল নাই যে আমি বলতে পারবো আমার আব্বার সম্পত্তিগুলো না হোক, এগুলো যে না হোক অবৈধ, এটা আমার কাছে কোনো দলিল নেই, কিন্তু আমার দিল কবুল করে না। আজীব মাহফুল আল্লাহ, আমার দিল বোতমায়েন না এটার উপর, সেজন্য আমি নেব না, আমার সরে সদর হচ্ছে না, আমি নেব না। তিনি কিচ্ছু নেন নাই। তো হযরত হাকিমুল উম্মত থানভী রাজা বাদশাদের মতো চলতেন। সেই ব্রিটিশ আমলে যখন 5 শিকা দিয়া মানে 1 টাকা 4 আনা দিয়া একটা বড় সম্ভ্রান্ত পরিবারের বিয়ের সমস্ত সদে কমপ্লিট করা সম্ভব হইত, সেই জমানে হযরত থানভী সকালে নাস্তা করতেন 5 রুপিয়াতে। তো সকালবেলা ভারতের মানুষ শীতে যখন ঠকঠক করে কাঁপে, কয়েকজন মিলে কম্বল গায়ে দিয়ে জড়ায় চুপ করে বসে থাকে, সেই সময় হযরত হাকিমুল উম্মত থানভী পাতলা একটা কুর্তা গায়ে দিয়া, গেঞ্জি ছাড়া কুর্তা গায়ে দিয়া সকালে প্রচন্ড শীতের মধ্যে দুমছে কয়েক মাইল হাঁটতে, কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং হাঁটতেন। পরে ফিরে এসে এই লেখালেখি শুরু করে দিতেন। তো এক হিন্দু হযরত থানভীর খাদেম এবং খলিফা খাজা আজিজুল হাসান মরজুককে বলছিলেন, এক হিন্দু ভদ্রলোক, তোমার পীর কি খার, আমরা তখন শীতে ঠকঠক কাঁপি, তো প্রচন্ড শীতের মধ্যে এই ভদ্রলোক এইভাবে এই হাঁটতে থাকেন কিভাবে, সাহস পাতলা করতে গাইতে। তো খাজা সাহেব বলছেন যে আমার সাহেবকে জিজ্ঞেস করব, পরে জানা। গিয়ে হযরত থানভীকে বলছেন যে এই এক হিন্দু ভদ্রলোক জিজ্ঞেস করছেন এই কথা। हजरत हकीमुल उम्मत थानवी बोले जाके पता देना कि आसफ अली एक कुश्ता खाता है जिसका नाम ताल्लुक माल्ला। আশরাফ আলী এক ভিটামিন খা, যে ভিটামিনের নাম হলো তাল্লুক মাল। আল্লাহ পাকের বেলায়েতে কাসরা নূর, এক খাস নূর, এই কথা বলেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তাল্লুক মাল্লা দান কর। হ্যাঁ, কি যে হলো আজকে আমাদের, এত সহজ বিষয়, অথচ আমরা এত কষ্ট করি, মাদ্রাসায় পড়াশোনা করি 16 বছর 15 বছর 16 বছর পড়াশোনা করি, আমাদের মাদ্রাসায় সবগুলো কিতাব পড়ায় দেওয়া হয়, সেমাহি সসমাহি সালানা। হ্যাঁ, পরীক্ষা দিতে দিতে আমরা যখন আমি ইংরেজি 76 সালে ভর্তি হয়েছি লালগড় মাদ্রাসায়, 80 সাল পর্যন্ত 5 বছর পড়ছি, আমাদের সাথীদের কাছে বসুর ছিল পরীক্ষা মানে একটা কেয়ামত। পরীক্ষা যে আসতো না, আমাদের মনে হইতো একটা কেয়ামত এসে গেছে। কিসের খানা, কিসের দানা, কিসের ঘুম, খালি পড়া আর পড়া, পড়তে 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 জান শেষ। এত পড়াপড়ি করে দেখা গেল যে এই মানুষ দাওরা হাদিস পড়ে আলে হয়েছে, মিথ্যা কথা বল। সে খালাতো বন্ধুর সঙ্গে পর্দা করে না, মামাতো বন্ধুর সঙ্গে পর্দা করে না, ভাবির সঙ্গে পর্দা করে না, রাস্তার মেয়েদের থেকে নজর হেফাজত করে না। এই পড়াশোনা কোন কাছে? এত তামাম আকাবের দিনের কথা অনুযায়ী সে তো বিলকুল জাহেল মানুষ, সে তো আলেম না। আলেম তো তখন হবে যখন তার মধ্যে খাসিয়ত, আল্লাহ পাকের খাসিয়ত, খাউফ খাসিয়ত পয়দা হয়। হ্যাঁ, একটু আগে বললাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর তোমার মধ্যে আসছে তখন বোঝা যাবে যখন তোমার মধ্যে আল্লাহ ভীতি পুরোপুরি আসছে। হ্যাঁ, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা, ওনার ভাষা একটু ব্যাসকপ, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুল্লাহু ফি কলব। অনেক বলতে পারে, অনেক জানে, এটা এলম। এলম তখন যখন ইলমে দ্বীনের সাথে তার মধ্যে একটা নূর আসছে, যে ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, দুনিয়ার যেখানে যায় সে নূর তার মধ্যে আছে।
নূরের সঙ্গে, সে নূরের সঙ্গে দেখে, নূরের সঙ্গে বলে, নূরের সঙ্গে হাঁটে চলে, হ্যাঁ, নূরের সঙ্গে পৃথিবীতে বসবাস করে। দিন তার নূরওয়ালা, রাত তার নূরওয়ালা, জিন্দগি তার নূরওয়ালা, এবং খালওয়াত তার নূরওয়ালা, জালওয়াত তার নূরওয়ালা, সর্বহাগে সে নূরের মধ্যে আছে। নূরে উদর ইউমনে ইউসু তাতুফাত বরসরাম বর গর্দানাম মানিন্দে তো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে সর্বদিকে সর্বহালতে আমি আল্লাহর নূর দ্বারা বেষ্টিত থাকি, নূরের মধ্যে ডুবে থাকি। কাজী সানাউল্লাহ পানিকুদ্দি রহমতুল্লাহ তাফসীরে মাজারিতে বলেন, ফাইন্নাস সামাগাতা তাতমাউ ফিল মা লা ফিল মা। একটা মাছ আরামে থাকে যখন পানির মধ্যে ডুবা থাকে, পানির স্পর্শ লাগে, কিন্তু পুরাটা পানির মধ্যে ডুবা না, তখন সেই মাছের শান্তি নেই। লেজটা বাইরে অথবা মাথাটা বাইরে, বাকিটা পানির মধ্যে, এই মাছের আরাম নেই, শান্তি নেই। পুরাটা যদি পানির মধ্যে ডুবা থাকে ফিল মা, তখন সে শান্তিতে থাকে। তো কাজী সানাউল্লাহ পানিকুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বিজিকিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আয় ফি জিকিল্লাহ, আল্লাহর আনুগত্যের মধ্যে পূর্ণভাবে ডুবে থাকলে তখন তুমি শান্তি মসজিদের অধিকারী হবে। লা বিলমা, হ্যাঁ, লা বিজিকিল্লাহ, বিজিকিল্লাহ ফি জিকিল্লাহ। এখানে বা ফির মানাত, বা হলো ফির অর্থে, হুরুফে জাররা একটা আরেকটার অর্থে ব্যাপক ব্যবহার হয়। তো এখানে ফি জিকিল্লাহ, এই ফি জিকিল্লাহ মানে জিকির দুই রকম, একটা হলো জিকির লিসানি, একটা জিকিরে কলবি, আর একটা জিকির বিল জাওয়ার। তিন রকমের জিকির। একজনে জবানে জিকির করে না, কিন্তু অন্তর তার আল্লাহ পাকের ভয়ওয়ালা, এবং সর্ব অঙ্গ আল্লাহ পাকের প্রতি ও ফরমাবর্তার, আল্লাহ পাকের আনুগত্যশীল, এই লোক আসল জিকিরওয়ালা। এজন্য মুফাসসিরিন বলেন যে ফাজকুরুনি বিল ইতাআহ আযকুরকুম বিল ইনায়া, যে আল্লাহ পাক বলেন যে আমার জিকির করো। আমার জিকির করো মানে ইতাআতের মাধ্যমে, আমার আনুগত্যের মাধ্যমে আমার জিকিরের প্রমাণ দাও। আযকুরকুম বিল ইনায়া, দুনিয়া ও আখিরাতে আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে আমার মেহেরবানের দ্বারা ইয়াদ করব। সুবহানাল্লাহ। তো আসল জিকির হলো জিকির বিল ইতাআত, আসল জিকির হলো জিকির বিল ইতাআত, হ্যাঁ, যে দিল আল্লাহকে ইয়াদ করে এবং সর্ব অঙ্গ আল্লাহ পাকের ইয়াদে মজদুর। এক এমনি মজার কথা, এমনি কোনো খালি মজার কথা মনে হয়েছে তাই বলি। সেটা হলো এই যে হযরত মাওলানা ইয়াকুব নানুতুর রহমুল্লাহ ছিলেন, তো মাওলানা মামলুকুল আলী রহমুল্লাহর সাহেবজাদা, বড় ধরনের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হযরত মাওলানা গফুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মাওলানা ইয়াকুব নানুতুবির উপরে মাঝে মাঝে জজ হয়ে যেত, জজ তারি হয়ে যেত, জজ। যারা মারজুব হন তাদের কথাবার্তা একটু এই স্বাভাবিক ধরনের কথাবার্তা না বলে এক ভিন্ন টাইপের কথা বলে, হ্যাঁ। তো এইরকমও কিছু কথা মনে পড়ছে, শোনাবো আমি। শোনাবো মানে যে আউলিয়া একরাম আকাবির কথা, মানে নূরই নূর, মজাই মজা। হ্যাঁ, তোমার ইয়াকুব নানুতুর রহমুল্লাহর নিকট যেহেতু ওই জজব হইতো মাঝে মধ্যে, ওই সময় কথা ওইরকম বলতেন। এক মুরিদ লিখছে যে হযরত ওয়ালা, আমার এমনি জিকিরের হালতে আমার মেরে মেরে গল্প সে নারে নিকালতে হে। নারার তর্জমা কি ভাই মাওলানা মাহমুদুল্লাহ বলো, নারে নিকালতে হে কি অর্থ? সেই তো বাংলা তো এরকম হয়, কিন্তু আসলে আর কি বলা যায় তাই ভাবতেছি। এই পানু তো যে মেরে কল্প সে নারে নিকালতে হে, হজরত আমার অন্তর থেকে জিকিরের সময় এ আল্লাহর স্লোগান বের, নারে নিকালতে হে, নারে তাকবীর বলো না, সেই নারে নিকালতে হে। তোমার ইয়াকুব নানুতুবি চিঠির উত্তর লিখছেন, इंशाअल्लाह आंतरिक सारे आजा से नारे निकालते, ইনশাআল্লাহ শীঘ্রই সর্ব অঙ্গ থেকে নারা স্লোগান বের হবে।
এই জজবি কাইফিয়তের জবাব এটা। মানে সর্বঙ্গ আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের হেতাতে মশগুল থাকবে, আল্লাহ পাকের নূরে ডুবে থাকবে, সেটাকে জজবি ভাষা এভাবে বুঝাইছে। বললাম যে আরো এরকম কিছু কথা মনে হয়েছে, দারুণ মজার কথা। দেখেন, এই কথা পুরা হোক বা না হোক, একটু কাজের কথা হোক। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীর জমানায় এক মস্ত বড় আলিম, বহুত উচ্চমানের ওলি আল্লাহ ছিলেন, যে ভারত উপমহাদেশের বড় বড় উলামা একরাম যার সৌবতে যাইতে। কিন্তু ওনার একটু ভাব ছিল, সবসময় মেজাজ ছিল, কথা ছিল গরম 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 গরম। যেই দেখেন তার সঙ্গে গরম গরম ব্যবহার করতে। প্রথম যখন হযরত হাকিমুল উম্মত থানভী কানপুর থেকে তার সঙ্গে দেখা করতে গেছেন, তো ওই রাস্তাঘাট চিনতেন না, যাইতে 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 হাঁটতে হাঁটতে ঘোড়ার গাড়িতে যাইতে যাইতে রাত হয়ে গেছে। এশার নামাজের পরে গিয়া পৌঁছছেন, খাদেম খবর দিছে যে আপনার মেহমান আসছে, দেখাও কুজি গরম ভাব, দেখাও কে আসছে। মাওলানা থানভী বলেন যে আমি গেলাম, হাজির হলাম, বললাম যে তিন কথা জিজ্ঞেস করতে, একসঙ্গে তিন চার কথা। কখন হো, কাঁ সে আয়ে হো, কিউ আয়ে, কোথেকে আসছে, কে তুমি, কোথেকে আসছো, কেন আসছে। तो हजरत थानवी बोलছেন एक तालिब इल्म हूँ, कानपुर से आया हूँ, हजरत से मिलने आया हूँ। আমি একজন তালিব ইলম মানুষ, কানপুর থেকে আসছে, আপনারা দেখতে আসছে, আপনার সাক্ষাতে আসছি। এই যে খেপছে, ये कोई वक्त है मिलने का, हाँ ये कोई वक्त है मिलने का, এসার পরে এটা কোনো সাক্ষাতের সময়, কেন আসছে, জমিন তুঝে নিগল না গই, জমিন তুলে গিলে ফেললো না, জমিন তুঝে নিগল না গই। এই এই বাবরে বাপ। কিন্তু হজরতের অনেক ক্রাশ হইতো, কাশ। কিছুক্ষণ পরে উনি এই হঠাৎ করে ওনার কাশ হয়েছে। এই লোক তো মনে ইয়াকুব নানদুবির সাগে শিষ্য, এখন নিজেই বলতেছে, हाँ मौलवी याकूब नानदवी बहुत अच्छे आदमी है, बहुत ही अच्छे आदमी है। अरे भाई वो तो बहुत ही अच्छे आदमी है ভাই, মৌলানা ইয়াকুব নানদवी তো অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আরে ভাই অনেক ভালো মানুষ। এখন খাদেমকে বলতেছেন, এই দেখো তো আমার মেয়ের বাসায় খাবার টাবার আছে নাকি, কিছু থাকলে আইনা ওরে খাওয়া। গিয়েছে কি জানি পাইছে খাদেম, আইনা খাইতে দিছে। তো খাইতে দিলে হজরত মাওলানা ফজলুর রহমান গঞ্জবাদাবাদী খাটের উপরে, আর হজরত থানভী নিচে মাটিতে বসে খাইতেছে। একটু পরে নিচের দিকে তাকায় বল, মিয়া ক্যা খা রহে হো, এই মিয়া কি খাইতেছে। হজরতি রোটি হ্যাঁ और अरहर की दाल, रोटी खाइতেছে আর অরলের ডাল। হ্যাঁ ভাই, আল্লাহ কি নেমত है भाई, अल्लाह की नेमत है, खाओ भाई खाओ, अल्लाह की नेमत। हाँ भाई खाओ, আল্লাহর নেমত। কি আল্লাহ আকবার, নূর ভরা কথাবার্তা। হযরত থানভী বলেন, সকাল হলো, ফজরের নামাজ পড়ে আসছি, তো আর একটা মেহমান ছিল রাত্রে। তো হযরত মাওলানা গঞ্জবাদাবাদী তাকে বলছেন, আচ্ছা তুম কব যাতে হো, আর তুমি কখন যাইতেছ। তো সে বলে যে मैं तो नहीं जाता, আমি তো আমি তো যাবো না। বলে হ্যাঁ, উঁচাই যে তারে ধাক্কানো শুরু করছে, ধাকেলতে ধাকেলতে বিলকুল বার লেগে, তারে ঠেলতে ঠেলতে ধাক্কাতে ধাক্কাতে একদম বাইরে নিয়ে গেছেন। মাওলানা থানভী জীবনে নতুন বেছেন, উনি তো ভয়ে কাঁপতেছেন যে ভাই কি যে হবে। পরে এখন না বললে যাওয়াও যায় না, দৌড়ও দেওয়া যায় না। পরে ওরে বাইর করে দিয়ে পরে আসছেন, আইসে পরে বললেন যে और तुम कब जाते हो, এই তুমি যাইতেছো কবে, কলম मैं अभी जाता हूं। বলছেন হযরত আমি এখনই যাই, হ্যাঁ আমি চলে যাও, আমি নিকাল যাও, তুমি এখনই যাও। হযরত থানভী চলে চলে আসছে। তো অনেক দিন পরে আবার গেছেন। এই এইবার গেছেন উনি আর জোয়ান জোয়ান কয়েকজন, আর ওই যে গিয়া দেখেছে আরো মেহমান আসছে, এগুলো সবগুলো একদম বুড়া, একদম বুড়া। যে রমজান মাস, রোজার রোজার দিন, দিনের বেলা গেছে, প্রথম বুড়ারা গিয়ে সাক্ষাৎ করছে। তো মাওলানা গঞ্জবাদাবাদী বলছে, রোজা হ্যাঁ, এই রোজা, বলে হ্যাঁ রোজা, কোন সা বক্তা রোজা রাখলে, নিকলো यहाँ से, হ্যাঁ এটা কিসের রোজা, এটা কোন কোন রোজা রাখার কোন সময়, যাও বের হয় এখান থেকে। মানে ওই যে
কি ব্যাপার? ঠিক, আচ্ছা পরেরটা শুনে নি। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আমরা তো জোয়ান, আমরা পরের গুরু, আগে তো সাক্ষাৎ করলাম, পরে সালাম মুসাফা, পরে বলেন রোজা হ্যাঁ, তোমরা কি রোজা? বলে জি। জ্বরের চোটে জি রোজা है। रोजा। बोला अच्छा किया, जवान आदमी हो, रोजा रखना चाहिए। হ্যাঁ, ভালো করছো তোমরা রোজা, তোমরা জোয়ান মানুষ, রোজা রাখা চাই। তার মানে ওই যে আগের গ্রুপকে যে ধমকাইছে, এরা সব বুড়ার দল, যে তো রমজান মাস আর এইরকম করো, আর সোফার মধ্যে কিছু রোজা রাখছো। আল্লাহ পাক যখন রুখসত দিচ্ছেন রোজা না রাখতা, পরে কাজা করে নিতা, কেন রাখছো রোজা? মানে একদম মানে শরীয়তের কাটা কাটা জ্বলতে। আশ্চর্য মানুষই। তো মাওলানা থানভীর উপর খুব খুশি হয়ে গেছেন। পরে हजरत थानवी के बोलते যে মিয়া, बात तो कहने की नहीं, लेकिन तुमसे कहता हूं। এ মিয়া শোনো, বলার মতো কথা না কারো কাছে, শোনানোর মতো কথা না, কিন্তু আমার অন্তরের ভেদ তোমাকে শুনাই, তোমাকে বলি कि जब मैं सिजदा करता हूं तो मुझे ऐसा मालूम होता है कि मेरे अल्लाह ने मुझे प्यार कर लिया। আর না, যখন আমি সেজদা করি আমি অনুভব করি যে আল্লাহ পাক সেজদা করতে আমাকে আদর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি নামাজ ভাই! সেই নামাজ আল্লাহ আমাদেরকে নসিব করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে কামিলিন আল্লাহওয়ালা, তাদের বয়ান লাগে না, সুবত তাদের অন্তর থেকে নূর বের হয়ে আসে, তাদের চোখের থেকে নূর বের হয়ে আসে, আওয়াজ থেকে নূর বের হয়ে আসে, হ্যাঁ, যেটা হাজারো লাখো বয়ান থেকে বেশি মুফিদ, বেশি উপকারী, বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি বলবো। হযরত খাজা আজিজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন কামিল ওলি আল্লাহ এরকম হন যে जो चुप बैठो तुए कुहे गरा माल होता हूं। কোন কামিল আল্লাহওয়ালা বসে থাকে আকাশ চুম্বি এক নূরের পাহাড় তিনি, আকাশ চুম্বি এক নূরের পাহাড়। जो चुप बैठो तुए कुहे गरा माल होता हूं और जो लब खोलो तो एक दरियाए रवा माल होता हूं। আর তিনি যখন জবান খুলেন আল্লাহ পাক নূরের এক দরিয়া তার জবান থেকে জাহির হয়, প্রকাশ পায়। আল্লাহ বলার এরকম হয়। এই মরণা গানগুরাদাবাদীর অবস্থা দেখে কি আজীব আজীব কথা। একটু পরে বললে ওই মানে আল্লাহ ওয়ালারা কোন আল্লাহ ওয়ালাকে পাইলে তখন তার তীর খোলো। আল্লাহ আলী মনে করেন এগুলো বুঝতে টুঝবে না, এগুলো কি বলবো। কিন্তু এরকম বুঝার মতো লোক থাকলে ওই এক দুজনের উসিলা বাকি সকালের কপাল খুলে যায়। এরপরে তিনি হঠাৎ বললেন যে বলো না, শোনো আরেক কথা বলি, जब मैं जन्नत में जाऊंगा, जब मैं जन्नत में जाऊंगा तो जब हूरे आएंगी तो मैं उनसे कहूंगा भी कुरान सुनना हो तो बैठ, नहीं तो अपनी राह। আমি যখন জান্নাতে যাব, হযরত থানভী বাইনাল কাউসায় ওই দিন ব্র্যাকেট লিখছে, এমন ভাবে বলতেছিলেন কোন যে হযরত জান্নাতে যাবেনি এটা বোঝা যাচ্ছে। जब मैं जन्नत में जाऊंगा, যখন আমি জান্নাতে যাব, হুরেরা যখন আসবে আমি তাদেরকে বলবো, দেখো কোরআন শরীফ শুনবা, তাহলে বসো, নেই তো আপনি রাহলে, আর যদি অন্য কোনো মতলব রাস্তা মাপো। আল্লাহু আকবার। এবং তিনি বললেন, একটু পরে আবার বলতেছে যে জান্নাত কা মজা বরফ, হ্যাঁ, জান্নাত কা মজা বরহত, হাউজ কাউসার কা মজা বরহত। ভালো না, জান্নাতের মজা ঠিক আছে এবং হাউজে কাউসারের মজা ঠিক আছে, দুটাই বাস্তব এবং হক জিনিস, দুটাই বরহক। लेकिन जो मजा নামাজ में है वो किसी भी चीज में, কিন্তু যেই মজা নামাজের মধ্যে, এটা না জান্নাতে আছে, না হুরগেও, না হাউজে কাউসারের মধ্যে আছে। সুবহানাল্লাহ। সেই নামাজ আল্লাহ আমাদেরকে নসিব করো।
কি কথা আল্লাহ একটা, হ্যাঁ। এরপরে তিনি বলেন যে আমি আমার মৃত্যু হলে পরে আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ খেয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত এই বর্জকি জীবনে আমাকে খালি নামাজ পড়ার অনুমতি দেন, আমি খালি নামাজ পড়তে থাকবো। সওয়াবের তো কোনো চিন্তা নাই, যে আল্লাহ ওয়ালা যে হয় সে মশগুল মা আল্লাহ, আল্লাহকে নিয়ে তার ব্যস্ততা, হ্যাঁ, আল্লাহকে নিয়ে তার ব্যস্ততা। মশগালা আহলে দিল কা আখতার বাগ ইমাদ বাগ বানির। আমার শেখ রহমতুল্লাহ আলী বলেন যে কাবুল আল্লাহর উলির ব্যস্ততা, আল্লাহকে নিয়ে ব্যস্ততা, আল্লাহর দিকে মোতাওয়াজ্জে, আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহর ইয়াদে মশগুল, আল্লাহর মহব্বতে বেচैन, এই হলো তাদের জিন্দগি। কোনো তাদের লাভ লোকসানের ফিকির নাই। এদেরকে বলে সিদ্দিকি। সিদ্দিকিনের তারিখ মুফাসসিরিন বলছেন আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবি। হ্যাঁ, দুজাহান থেকে তার নজর সরে যায়, এক আল্লাহর উপরে তার নজর স্থির হয়ে যায়। আমি শুধু আল্লাহকে চাই, আর কিছুই চাই না। হাজী ইমদাদুল্লাহ মুহাদুল মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি সে কাবা শরীফের সামনে বলতেন, আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, কোই তুঝসে কুছ কোই কুছ মানতা হ্যায় ইলাহি मैं तुझसे तलबगार हूं। এ আল্লাহ, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায়। হ্যাঁ, এই যে মেরকাতুল মাফাতি কিতাবের জিলদ আউয়াল, এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন। একদম পৃথিবীর বিখ্যাত আরেফ, হ্যাঁ, तमाम বুজুর্গানের তাসনিফাতে যার নাম পাওয়া যায়, ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি। ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিয়েছেন যে পর্দা হটাও, আমার এই মাহবুব বান্দা আসতেছে, ওকে মৃত্যুর আগেই জান্নাত হুর গিলমান দেখতে দাও। হ্যাঁ, হেজাব মুরতাফে হলো, পর্দা হটায় দেওয়া হলো, এখন জান্নাত দেখা যায়, হুর গিলমান দেখা যায়। মজার কথা না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন কামিলিন যারা আউলিয়াউল্লাহ, দুনিয়াতেও আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দেন, আর মৃত্যু পরবর্তী জীবনও সুসংবাদ। মৃত্যুর পরবর্তী জীবনের সুসংবাদ হলো জান্নাতের মধ্যে, কবরের মধ্যে ফেরেশতারা বলবে কোনো টেনশন করবা না ভাই, হ্যাঁ, কোনো টেনশন করবা না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। হাসরের মাঠে ফেরেশতারা তার সঙ্গে থাকবে। সব মানুষ যখন হিসাবের পেরেশানিতে ব্যস্ত, তখন ফেরেশতারা তাকে বলবে আপনি কোনো টেনশন করবেন না, আবশির মিল জান্নাত, ভাই তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এইভাবে ফেরেশতারা সবসময় তার সঙ্গে থাকবে। না হলে আউলিয়া গুফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর মৃত্যুর পূর্বে ফেরেশতারা এসে তাকে বলবে যে জান কবজ করা হবে এইটুকু কথা, কিন্তু আপনার জন্য জান্নাতের সুসংবাদ। আগেই তারা ফেরেশতারা সুসংবাদ দিয়ে দিবে। কি কথা বুঝতেছে? আর আল বুশরা বিল হায়াতুদ দুনিয়া, তার মধ্যে বিভিন্ন বিষয়, তার মধ্যে একটা হলো সেই লোক নিজের ব্যাপারে অথবা তার ব্যাপারে অন্য মানুষেরা ভালো ভালো স্বপ্ন দেখবে, যেটা ফেরেশতারা দেখাবে। এই লোক মক্কা যেতেছে, মদিনা শরীফ যাইতেছে, জান্নাতে যাইতেছে ইত্যাদি ভালো ভালো মুবাশশিরাত তাকে দেখানো হবে। হ্যাঁ, তো এর মধ্যে একটা ইবনুল ফারুক রহমতুল্লাহ আলীকে দেখানো হলো জান্নাত হুর গেলমা। অনেক খুশির কথা না? কিন্তু আশ্চর্য এই মানুষ সিদ্দিকিনের মাকামের এই ওলি ছিলেন। হ্যাঁ, তো সিদ্দিকিনের মাকামের যিনি হন, তার নজর জান্নাতের উপর থাকে না, খালেক জান্নাতের উপর থাকে। তার নজর থাকে খালেক জান্নাতের উপর। ওই বুজুর্গ তখন বললেন ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়াক। হে আল্লাহ, সারা জীবন আপনাকে ভালোবাসলাম, আমার ভালোবাসার মূল্য যদি আপনার নিকট হয় এই জান্নাত আর হুর গেলমান, তবে তো আমার জীবনটাকে একদমই শেষ করে দিলাম, ধ্বংস আর বরবাদ করে দিলাম। কি কথা! ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়াম। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমার এই বান্দারে জান্নাত আর হুর গেলমান দিয়ে বুঝানো যাবে না, পর্দা ফেলো। পরে আল্লাহ পাক তার নূরের এক ঝলক তাকে দেখাই দিচ্ছে, এক তাজাল্লি বর্ষণ করছেন।
সে আল্লাহ পাকের তাজাল্লি দেখতে দেখতে তিনি আল্লাহর উপর জান পেদা করে দিচ্ছেন, দুনিয়ার থেকে চলে গেছে। है ना? निकल जाए गम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही आरज़ू है। সুবহান আল্লাহ। এক কথার থেকে নানান কথা হলো। যাই হোক, কোথায় গেছিলাম, সে এলমে দিন কি জিনিস। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। কি হলো আমাদের মাদারিসের মধ্যে, হ্যাঁ, তালবে ইলমরা সে নিজের জীবনটাকে আমাদের মাদ্রাসার মধ্যে এসে উৎসর্গ করে দেয়। 12 বছর 16 বছর মামুলি ব্যাপার। আশ্চর্য হলো এই তালবে ইলমদের এই এই অবাক করার মতো হিম্মত। দাওরা হাদিস পর্যন্ত এত কষ্ট করে পড়ার পর হারেক হয়ে গেছে, এখন বলে যে না আমি ইফতা পড়ব, আবার 2 বছর ইফতা পড়, বলে না আমি আরো পড়বো। বাপ্পাও বলে তুমি আরো পড়ো, উলুগুল হাদিস পড়ে। এইরকম যারা নেশাওয়ালা তাদেরকে কেন আমরা আল্লাহওয়ালা বানাতে পারলাম? কি কারণে আল্লাহওয়ালা বানাতে পারলাম? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, তিনি মাদারিসের মাদ্রাসা সমূহের আলিমদের জিম্মাদারি যেমন মেহনত করায়া তালিব ইলমকে মুহাক্কিক আলিমে দ্বীন বানাবে, একই সঙ্গে তাকে আল্লাহওয়ালা বানাবে, মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নাত বানাবে। অর্থাৎ দিনরাত তার দ্বীনি জিন্দেগীর নেগানি করা তাদের উপর ফরজ। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, সে তাকওয়া মোতাবেক চলে কিনা, ইত্তেবা শরীয়ত করে কিনা। এবং ইত্তেবা শরীয়তকে আমরা কঠিন জিনিস মনে করি, যে কি জানি করতে হবে, এই ইশরাক করো, এই আওয়াবিন পড়ো, তাহাজ্জুদ পড়ো। এই বর্তমান জমানা কত কঠিন দুর্বলতার জমানা। খাওয়া দাওয়া, খাবার জিনিস একদমই সেরকম নির্ভেজাল পাওয়া মুশকিল, ফল ফলাদি নির্ভেজাল পাওয়া মুশকিল। এগুলোর প্রভাব পড়ে স্বাস্থ্যের উপরে, শরীরের উপরে, যার কারণে তালবে ইলমদের এবং ছোট ছোট বাচ্চাদের মানুষের শরীর সুস্থ থাকে না। আর ওইদিকে হাজী মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে স্বাভাবিকভাবে মানুষের 6 ঘন্টা ঘুমানো জরুরি সুস্থ থাকার জন্য। ওয়াইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার দেহেরও তোমার হক, তোমার উপর হক আছে। শরীরকে সুস্থ রাখা এটা কর্তব্য। হযরত হাকিমুল উম্মত থানভী কামালাত আশরাফিয়া কিতাবে বলেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে এশরাকের অপেক্ষায় বসে থাকা অনেক বড় ফজিলতের আমল। তার চেয়ে বেশি ফজিলতের আমল হলো স্বাস্থ্য রক্ষার জন্য যে বাতাসে হাঁটাহাঁটি ঘোরাঘুরি। এটা এশরাকের জন্য অপেক্ষায় পড়ার চেয়ে বসে বসে তার চেয়ে বেশি সব এর ভিতরে হয়। হ্যাঁ, সেই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের ফিকির কোথায়? 6 ঘন্টা ঘুমানো লাগবে। আর যদি নাকি দেমাগে মেহনত, যেমন উস্তাদ মেহনত করেন, মুতালা করেন, তালবে ইলম মেহনত করে, মুতালা করে, যদি দেমাগে না তো ব্রেনের পরিশ্রম হয়, তাহলে তার জন্য 8 ঘন্টা ঘুমানো জরুরি। হ্যাঁ, যে এখন এই জমানাতে তালবে ইলমদেরকে তাহাজ্জুদে ভোর রাত্রে উঠতে বাধ্য করা কিভাবে সঠিক? হযরত হাজী ইবরাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ সাহেব, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতুই রহমাতুল্লাহ সাহেব, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মাওলানা ইয়াকুব নানতুই রহমাতুল্লাহর মতো মানুষদের সাহেব সে হাজী ইবরাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, পুরানা যুগের পুরানা মাশায়েখের এখানে 4 রকমের মুজাহাদা ছিল। 4টা মেহনত করতে হইতো আল্লাহকে পাওয়ার পথে। কিল্লতুল কালা, কিল্লতুল তাআম, কিল্লতুল মানার, কিল্লতুল ইখতিলাত মাল আনা। হ্যাঁ, কম খাওয়া, কম ঘুমানো, এবং কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো, মানুষের সঙ্গে কম মেলামেশা করে। এই হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, हाजी साहब अपने फन के इमाम थे, मुस्तहिद थे, मुजद्दिद थे। তার মানে এই ফন্নে তাসাউফ সম্পর্কে হাজী সাহেব যা বলছেন সবটা মানতে হবে, সবটা আমাদের জন্য পালনীয়। হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 4 রকমের মুজাহাদা আগের জমানাতে ছিল, এখন 2টা মনসুখ, 2টা খতম, এখন আছে খালি 2টা। কি সেই 2টা? কি? কিল্লতুল কালাম, কিল্লতুল ইখতিলাফ মাল আনা।
এখন কথা কম বলবা যাতে গুনাহ থেকে বাঁচতে পারো, মানুষের সঙ্গে মেলামেশা কম করবা যাতে গুনাহ থেকে বাঁচতে পারো, কম খাওয়া কত, কম ঘুমানো কত। এখন ভালো মতো খাও যাতে শরীরটা সুস্থ থাকে, ভালো মতো ঘুমাও যাতে শরীর সুস্থ থাকে। এবং হাজি সাহেবের হুবহু ভাষা শোনাই, इस नफ्स को कुछ खिला, इस नफ्स को खूब, कुछ ना, इस नफ्स को खूब খেলাও পেলাও পি, এই দেহটাকে ভালো রকম খাইতে দাও, ফের ইসে কাম বি খুব লো, ফের ওর থেকে কাম আদায় কর। এই তোরে খাওয়াইছি, উঠ 2 রাকাত পড়, একটু কোরআন শরীফ তেলাওয়াত কর। কি কথা বুঝেন না? কি সহজ করে দিচ্ছেন আমাদের বুজুর্গানে দিন, কথা বুঝতেছেন ভাই? এই সকল আমাদের আকাবেরের তালিমাত আমাদের যাদের সামনে উপস্থিত নাই তাদের দ্বারা অনেক বেশি বেশি অ্যাক্সিডেন্টের কাজ হয়ে যায়। ঘুমাইতে দেয় না, খাইতে দেয় না, শুইতে দেয় না, হাসতে দেয় না, হাসলেও মারতে। আরে এগুলো কি মানুষ! এরা মনে করছে যে কোরআন শরীফে আছে বালিয়া ঝাকু ফালিলান ওয়ালিয়াকু কাসিরা, কম হাসবা বেশি বেশি কানবা। কি কথা বুঝেন নাই? তো এইটারে এরা ঠিক করছে যে এই হাসলি কেন তুই, মানে হাসতেই পারবে না। আল্লাহকে যদি কোরআন শরীফের আয়াতকে ধরেই নি, আমাদের উপর হুকুম করছেন পয়লা তৈলে এই তাফসির এই অর্থ গায়রে সহি। কিন্তু যদি আমরা বলি যে এইটাই আয়াতের ফর্ম, তাহলে তো কমপক্ষে কম হাসতে বলছে, তো তুমি তো হাসতেই দাও না রে ভাই। হ্যাঁ, 24 ঘন্টা তার মধ্যে একটা মানুষকে 1 ঘন্টা হাসে, টোটালে সারা দিনে আধা ঘন্টা হাসে কেউ, 20 মিনিট হাসে কেউ, তাহলে এটা 20 মিনিটের কম যদি হাসে তো কম হাসি হলো, তুমি মাল্লা কেন তারে, বোকরা কেন তারে, তুমি সীমালঙ্ঘন করছো। এই আয়াতকে যদি আমরা হুকুম ধরি তাহলে এই কথা বলবো, অথচ এই আয়াতের অর্থই না। তাফসীরে বয়ান কোরআনে হযরত হাকিম মুহাম্মদ তানভী বলেন, এখানে তো পরিষ্কার আছে যে ফালিয়াযাকু কালিলান ওয়া ইয়াকু কাসীরা জাযাআম বিমা কাদু ইয়াকসিবুন। যে তোমরা যারা দুনিয়াতে যা কামাই করছো সেটার শাস্তি স্বরূপ আজকে বলা হচ্ছে। তার মানে জাহান্নামে ফেলার পরে কাফেরদের বলা হবে, এই হাসবা টাসবা কম, যত বড় কান্দ, হাসবা টাসবা কম, যত বড় কান্দ, মানে শাস্তির উপর শাস্তি, কষ্টের উপর আরো কষ্ট দেওয়ার জন্য এই কথা বলা হবে। বিমা কানু ইয়াকসিবুন আয়াত বাকের দলিল, যেটা আখেরাতে বলা হবে, দুনিয়ার সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নেই। কি কথা বোঝেন নাই? যারা এই আয়াতে পাককে হাসি কম হাসার জন্য দলিল হিসাবে পেশ করে, তারা এই আয়াতের অর্থ এবং পর্ব সম্পর্কে একদম বেগক। হ্যাঁ, হ্যাঁ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরিজ যাক, ওয়ালা তুকসিরিজ যাক ফাইন্না কাসরাতাজ যাক তুমিদুল কলব, যে বেশি হাসবা না। অনেকের হাসি খালি গাফলতের সাথে হাসাহাসির অভ্যাস, বেশি হাসলে দিল মুর্দা হয়ে যায়। দিল মুর্দা হয়ে যায় মানে যা দিল আল্লাহ থেকে গাফিল হয়ে যায়। আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহর ধ্যান অন্তরে থাকে না। এটা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকসিরিসে, বেশি হাসবা না। আর অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো হাসতেন, কখনো কখনো এত হাসতেন যে মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। এরকম বারবার হচ্ছে একবার। কি কথা বুঝতেছে? তিরমিজি শরীফে হাদিস আছে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, নাম কানু ইয়াজহাকুনা, সাহাবায়ে কেরাম হাসতেন, হাসতেন না যে এরকম না, কিন্তু কানু ইয়াজহাকুনা ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, যখন হাসতেন তখনও তাদের অন্তরে ঈমান পাহাড়ের থেকেও ভারী। তা আমরা গাফলতের সাথে না হাস, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমার ভাই জাকিউল মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজে আয়, আল্লাহর ওলি হও ফরজে আয়। এটা কি আমরা ছাত্র জীবনে কোথাও শুনছিলাম যে আমাদের কোনো কিতাবের মধ্যে এটা আমরা পড়ছিলাম? আজীব মামলা, যে বিষয়গুলো বেশি জরুরি সেটার আলোচনাই নেই। এইরকম পড়াপড়ির কি অর্থ দ্বারা? হ্যাঁ, খালি মুদারিস বানানো, মুদারিস বানানো তো না, আলেমে দিন বানানো চাই। আলেমে দিন তাকে বলে যে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, যেখানেই থাকে আল্লাহর ভয়ে কম্পিত থাকে, তাকে আলেমে দিন বলে। আমরা মুদারিস বানাচ্ছি মাদ্রাসাতে, এত কষ্ট করে মেহনত করে পড়া, এটা কিভাবে সহি? অথচ কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন
মা কান লিবাসার মা কানা লিবাসার আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়াল নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু পবিত্র কোরআনে বলেন, যাকে নবুয়ত দেওয়া হলো, হ্যাঁ, আল্লাহ যাকে নবুয়ত দিলেন, তিনি বলবেন যে সব আমার গোলামি করো, এটা হইতেই পারে না। বরং যিনি নবী তিনি বলবেন যে তোমাদের কাছে আসমানি কিতাব আসছে, নবী আসছে, এখন তোমার আসমানি কিতাব পড়ো এবং পড়াও। তোমাদের প্রথম দায়িত্ব রব ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, বলি আল্লাহ পেয়ে কোন রব্বানি রব ওয়ালা হও বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, কারণ তুমি আসমানি কিতাবের শিক্ষক এবং আসমানি কিতাবের ছাত্র। আসমানি কিতাব পড়াও, আসমানি কিতাব পড়ো। এই আয়াতে পাকের দ্বারা কি প্রমাণিত হয়? একজন তালবেলের, একজন আলেমের প্রথম কর্তব্য রব ওয়ালা হওয়া, মানে ওলি আল্লাহ হওয়া। আর ওলি আল্লাহ হওয়ার তরিকা কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হলে তার জন্য কাল কিয়ামতে কোনো পেরেশানি থাকবে না এবং কোনো ভয়ভীতির বিষয় থাকবে না। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তারা যারা ঈমানওয়ালা এবং ওয়া কানু ইয়াত্তাকুন, কানা ইস্তিমরারের জন্য, ওয়া কানু ইয়াত্তাকুন এবং সর্বহালে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, সর্বহালে গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ বলেন, ঈমান তো আল্লাহ পাক দিয়েই দিয়েছেন, এখন আরেকটা কাজ রয়েছে, সেটা হলো নিজেকে গুনাহমুক্ত জিন্দেগির অধিকারী পানা। হ্যাঁ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্বারদের সকল গুনাহ থেকে বিরত থাকা, এটার নাম তাকওয়া। আর ফরজ ত্যাগ করলে গুনাহ, ওয়াজিব ত্যাগ করলে গুনাহ। খোলাসা এই দ্বারায় সর্ব রকমের গুনাহ থেকে বিরত যে থাকে সে ওলি আল্লাহ। আমাদের এই তালবেলের ছাত্র জীবনে উস্তাদরা এই মেহনতটাকে করাইতে পারেন না। চলো ভাই, আমরা গুনাহ করবো না, আমাদের দ্বারা চোখের গুনাহ না হয়, আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়। এলমে দিন শিখতেছি যাতে আমরা আলেমী দিন হই। আলেমী দিন মানি এলমে দিনের সাথে আল্লাহর ভয় অন্তরে এবং জীবনে প্রতিফলিত হবে। আল্লাহর ভয় অন্তরেও থাকবে, জীবনও তা প্রতিফলিত হবে। এইভাবে আমরা আল্লাহকে ভয় করব, যার খোলাসা দ্বারা হালাল খাওয়া, ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করা, সব রকমের গুনাহ থেকে বিরত থাকে। এইটুকু করলেই সে জান্নাতি এবং সে ওলি আল্লাহ। এক হাদিস শরীফ বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক দুইটা হাদিস বলে কথা শেষ করি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিসুন্নাত, এখানে সুন্নাহ যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুত্তা রহমাহুল্লাহ বলেন যে কোরআন হাদিসের কোনো জায়গায় সুন্নত বলতে এই যে ফিকহি সুন্নত এটা নাই। কথা বুঝেন নাই? যে সুন্নত আমরা যেটা বলি এটা ফরজ, এটা সুন্নত, এই সুন্নতের কথা মানে এই সুন্নত এই অর্থে কোরআন হাদিসে কোথাও নেই। কি কথা বুঝতেছে? এটা হলো ফুকাহায়ে কেরামের ইস্তেলাহ। তো তাহলে যেখানে সুন্নাহ আছে কোরআন হাদিস শরীফের মধ্যে, তার অর্থ হয় শরীয়ত। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা বিসুন্নাহ মান আমিলা ফি সুন্নতি, যে ব্যক্তি শরীয়ত মোতাবেক আমল করে, এই শরীয়ত মোতাবেক আমল, ও আমিলা ফি সুন্নতি মান আকালা তাইয়িবান, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, ও আমিলা ফি সুন্নাতিন, শরীয়ত মোতাবেক চলে। এই শরীয়ত মোতাবেক চলার মানে হলো ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বিরত থাকে। এ হলো শরীয়ত মোতাবেক চলার অর্থ। ও আমিনান নাসু বাওয়াইকাহু, সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ। মানে হকুল্লাহ পুরা করছে, হকুল ইবাদত পুরা করছে, কারো উপর জুলুম করে নিয়েছে, দাখালাল জান্নাতা, নিঃসন্দেহে সে জান্নাতটা সে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কত স্পষ্ট কথা। এর পরও যদি আমরা না বুঝি, তালবেলুটা আসে না এখানে, দেখো তালবেলুট নাই, তালবেলুর ভাইরা আমার কথা বুঝতেছ তোমরা?
আমার মন চায় যে ওয়াজ মাহফিলে যে আম ওয়াজ মাহফিলে যায় না, সেখানে না গিয়া শুধু দিনে মাদ্রাসাগুলোতে যাওয়া, ওলামা একরাম তোলাবা একরামের সঙ্গে বসে একটু দিনই কথাবার্তা বলা, যাতে আমরা সকলে জাগ্রত হই। এত কঠিন মেহনত করতেছি আমরা, এর পাশে আল্লাহর ওলি হওয়ার জন্য একটু হিম্মত করি, একটু চেষ্টা করি, যাতে আমরা সব আল্লাহর ওলি হয়ে যেতে পারি। কি কথা বুঝুন? এত মেহনত করে যে কিতাব পড়া, আর সে একটু খেয়াল করলে আমরা কলি আল্লাহ হয়ে গেলাম। তো এই হাদিসে পাক থেকে কি বোঝা গেল? যে মানুষ যে ফরজ ওয়াজিব আদায় করলো আর গুনাহ থেকে বাঁচলো আর কাউকে কষ্ট দিল না, কারো হক নষ্ট করলো না, সেই মানুষ জান্নাতি, সেই মানুষ ওলিয়াল। কোরআনে পাকের আয়াত থেকেও শুনলাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি কথা বুঝে আসছে? এখন বুখারী শরীফের একটা হাদিস শুনে, বুখারী শরীফের একটা হাদিস। আমরা হাদিস শরীফের কিতাব যে পড়ি না, যেখানে বেশি গুরুত্বপূর্ণ এটা চলিয়ে বা চলিয়ে, সেখানে জলদি জলদি পাক। কথা বুঝেন নাই? জাহিরি আহকামে শরীয়ত এটার সঙ্গে মোতাল্লিক যে হাদিসগুলো, সেখানে আমরা খুব সময় লাগে। আর যেখানে তাল্লুক মাল্লা পয়দা করার বিষয়াদি থাকে, সেখানে তাড়াতাড়ি পার হয়ে যায় কোন রকম তর্জক। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহকে নিজের জীবনে আমলি ভাবে প্রতিফলিত করার জন্য পড়বার তৌফিক দান করে, সেভাবে পড়াবার তৌফিক দান করে। দেখেন, এক সাদা মাটা হাদিস কিন্তু কত ভারী এবং দামি গুরুত্বপূর্ণ সেটা দেখেন। বুখারী শরীফের হাদিস। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মানুষ আসলেন, হ্যাঁ, এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করছি, আমি একজন মুসলমান। একজন মুসলমান হিসাবে আমাকে কি করতে হবে সেটা আমাকে বলে। সাহাবীদের কথা, আহা কি সুন্দর, কি হৃদয়গ্রাহী, কত সদর সাদা মাঠা। একজন মুসলমান হিসাবে আমার কি করতে হবে সেটা আমাকে বুঝাবো, মুসলমান তো হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইল, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। কি কথা বুঝেন? সহজ না কঠিন? সব মুসলমানই তো জানে এটা, যে দিন রাতে 5 ওয়াক্ত পড়া লাগে। দেখেন, যে সাধারণ মুসলমান, যে সকল মুসলমান খালি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, হ্যাঁ, হজ ফরজ হলে হজ করে, এইটুকু কাজ করে, হালাল খায়, গুনাহ করে না, সেই মুসলমান কত দামি মুসলমান এই হাদিস থেকে শুনে। অনেক মুসলমান আছে সাধারণ, আরে আলে বললাম না, শাইখুল হাদিস হলাম না, মুফতি সাহেব হলাম না, কিছুই হলাম না, কারি সাহেব আর হামিদ সাহেব হলাম না, আমার উপায় কি? আমার উপায় কি এই হাদিসের মধ্যে শুনে? আর তালবে ইলম এবং উলামায়ে কেরাম যারা, তারাও খেয়াল করে শুনবেন, এত পড়লাম তো আমি করলামটা কি? করার কাজটাই তো রয়ে গেল, করার কাজটাই রয়ে গেল। ছোট্ট একটা ঘটনা মনে পড়লো। ফরিদপুরের এক রাস্তার পাশে দিয়া এক দারোগা যাইতেছিলেন। দারোগা ও সূর্য ডুবে ডুবে প্রায়, ও ঘরের মধ্যে, রাস্তার পাশের ঘর, ঘরের মধ্যে বুড়ি বুড়ি শাশুড়ি নিজের বউকে বলতেছে, বৌমা, বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি রইল। বৌমা, বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি রইল। দারোগা ওই রাস্তার থেকে ফিরে ঢুকছেন এই বাড়ির ভিতরে। ওই ঘরের সামনে গিয়ে বললেন যে, বুড়িমা, আপনি কি বলছিলেন একটু বলে। আগের জমানায় তো পুলিশ দেখলে মানুষ গ্রাম দেশে দৌড়াইতে 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 মাইলকে মাইল দূরে চলে যেত, এই গ্রাম থেকে আরেক গ্রাম চলে যেত ডরে, খালি একটু পুলিশ দেখলে এত ভয় পেত। হ্যাঁ, এখন তো আর্মি দেখলেও মানুষ পাশে গিয়ে খাড়ায় কথা কয়, ভয় পায় না। দারোগাকে দিয়ে যাতে ওদের হুশ নেই, আরে বাপ রে বাপ, দারোগা আসছে। বল না, আমরা নিজেরা কথা বলতেছিলাম, আপনারে কিছু বলিনি।
ভাই না কি বলতেছিলেন সে কথাটা একটু বলেন। আরে বাবারে, আমি তো আমার বউরে বলছিলাম বৌমা, বেলা গেল, সন্ধ্যা হলো, কাজ তো বাকি হলো। এই শুনে দারোগা উঠানোর মধ্যে চিৎকার আর কানতেই থাকছি। তা আমার জীবনের বেলা তো গেল। হ্যাঁ, জীবনের সন্ধ্যার উপস্থিত, আমার কাজ তো সবই বাকি হতেছে। এই দারোগার চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে পরে এই বাস রোজা নামাজ ইবাদত বন্দিগি জীবন করার কাজে ব্যস্ত হয়ে গেছে। তা আমাদেরও প্রশ্ন একটাই, তালবেটির সমান আমরা মেহনত করে বললাম, এক একজনের নম্বর আওয়াজ দুয়াম সুয়াম হইলাম, হ্যাঁ, এরপরে বোর্ডে আমরা খুব নাম গাম করলাম, খুব সিরিয়ালে আসলাম, সব তো হলো। এরপরে 100 বছর পর্যন্ত কোহারি শরীফ পড়াইলাম, অথবা স্বামী আলমগিরি পড়াইলাম, সব তো হলো। কিন্তু যে আল্লাহর উরি হওয়া ফরজ, সে কাজটা কি হলো? সেটাই তো বাকি রয়ে গেছে। তাহলে আমার জিন্দগি কামিয়াব হলো কোথায়? আমি তো আমার জীবনটাকে সে বরবাদ করে দিলাম। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আজ থেকে আমরা পাক্কা এরাদা করি, আমরা সব আল্লাহর উলি হবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল কর। আমরা সব গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, সব গুনাহ থেকে বিরত থাকবো, এবং সব গুনাহ থেকে বিরত থাকার দ্বারা আল্লাহর উলি হবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বসেন। আরে ভাই একটু বসে। এরপরে ওই উনি সাহাবি তো আল্লাহ রসুলকে দেখছেন, বললেন যে আমার কি করণীয়? বলে খামসু সালাওয়াত বিল ইয়াউমি ওয়াল লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বা। সাহাবি বললেন হালাইয়া গায়রু হুন্না, যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো কোনো এরকম নামাজ পড়তেই হবে এমন আছে কিনা? না, লা ইল্লা আন তাতাওয়া, না আর এরকম কোনো বাধ্যতামূলক নামাজ নাই। নফল যদি পড়ো, নফল নামাজ পড়তে পারো। এরপরে বললেন যে অসিয়াম রমাজান, রমজান মাসে রোজা রাখা। সাহাবি বললেন হাল আলাইয়া গায়রু হু, রমজানের রোজা যেরকম রাখতে হবে, আলাইয়া এইরকম রমজানের রোজা ছাড়া আরো কোন এরকম রোজা আমার উপরে বাধ্যতামূলক আছে কি না? বললেন যে লা ইল্লা আন তাতাওয়া, আর কোন এরকম বাধ্যতামূলক রোজা নাই, নফল রোজা রাখতে পারো। কয়টা হলো? 2টা। অজাকার জাকাতা। এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের আলোচনা করলেন, যে জাকাত নেশাব হলে জাকাত দিতে হবে। সাহাবী বললেন হাল আলাইয়া গায়রু হা, এই জাকাত যেরকম দিতেই হবে, এরকম আর কোন মাল দিতেই হবে এরকম আছে কিনা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইল্লা আন তাতাওয়া, আর এরকম বাধ্যতামূলক দেওয়ার বিষয় নাই, তবে নফল দান সত্তা তুমি করতে পারো। তখন পর্যন্ত হজের হুকুম নাজিল হয়নি। এই সাহাবী তখন বললেন কি, ওয়াল্লাযী আকরামাকা, এই সাহাবী শুনলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজানের রোজা রাখা লাগবে, জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে, তার সঙ্গে যোগ হবে পরে তো হজের হুকুম আসছে। তো সাহাবী বললেন ওয়াল্লাযী আকরামাকা, কসম ওই আল্লাহর যিনি আপনাকে নবুয়ত দ্বারা সম্মানিত করছেন, লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, আমি আল্লাহর কসম করে বলি আমি কোনো নকল আমল করব না। আমি কোনো নফল আমল করব না, কিন্তু আমি কোনো ফরজে কোনো ধরনের ত্রুটি করব না। ফরজ আমলের ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করব না। কি আমার কথা পরিষ্কার? বুঝতে পারছেন? সাহাবী কি বললেন? নফল করবেন, নফল আমল করবেন। কি সাহাবী কি বললেন? নফল করবেন মাঝে মধ্যে নাকি? হ্যাঁ, সামনে পড়ছেন আপনারা, অথচ গাফেল হয়ে শুনতেছেন। হ্যাঁ, নিজের ধ্যানে মজগুল, কি যে বলতেছি এগুলো শুনে না, সামনে এসে বসছেন কেন?
সামনে তাদের বসা চাই যারা বেশি হুশওয়ালা, কাফের লোক বেশ আর একটু পিছনে থাকলে ভালো। যারা নেওয়ার জন্য আসছে তাদের সামনে বসা উচিত। সাহাবী বললেন যে আমি আল্লাহর কসম করে বললাম আমি কোনো নফল আমল করব না, কিন্তু কোনো ফরজ ছাড়বো না, কোনো ফরজে কোনো রকম ত্রুটি করব না। ফালাম্মা আকবার রাজুল কল, হ্যাঁ, আপনার রাজুল এই সদাকা অফি রিওয়ায়া দাখালার জান্নাত ইন সাদাকা অফি রিওয়ায়া অফি রিওয়ায়াত সহিহ মুসলিম আফলাহ রাজুল আবিহি ইন সাদাকা। এই লোকটা যখন চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানুষটা যে কথা দিয়ে গেলেন যে ফরজ ছাড়বে না, নফল যদিও পড়বে না, ফরজ ছাড়বে না, ফরজে কোনো ত্রুটি করবে না, এই কথা যদি তিনি সত্যিকার অর্থে প্রতিফলিত করেন, এই কথায় যদি তিনি সত্যবাদী হন, তাহলে নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। আর আফলাহ কোরআন হাদিসে যেখানে ব্যবহার হয় এর দুই অর্থ হয়। এক অর্থ হলো আফলাহ মানে সে জান্নাতবাসী, আর আফলাহ মানে সে ওলি আল্লাহ। আফলাহ জান্নাতবাসী, আল্লাহ আফলাহ মানে সে নাজাত পেয়ে যাবে, আফলাহ মানে সে ওলি আল্লাহ। কি কথা বোঝেন নাই? এই সাহাবী ইনি তো ঈমানওয়ালা, হ্যাঁ, আর ইনি কি এই কথার উপর আমল করবেন না? ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে সকল সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করছেন তারা সব সিদ্দিকিনের মাকাম প্রাপ্ত, সব সিদ্দিকিনের মাকামওয়ালা। কি কথা বুঝতেছেন? তাহলে এই সাহাবীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি খালি ফরজ আমলগুলো করবেন, ইনি কামিয়াব, তার মানে ইনি একদম ওলি আল্লাহ এবং আউলিয়া সিদ্দিকিনের মধ্যে তিনি শামিল হয়ে গেছেন। তিনি ফরজগুলো শুধু পালন করবেন, নফল যদিও করবেন না। এই হাদিসে পাক থেকে প্রমাণ হয় যে আমরা যদি অন্তত হিম্মতের সাথে আমরা তালেবে ইলমরা, আমরা মুসলমানরা অন্তত ফরজগুলো আদায় করি, ফরজ নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, হালাল খাই, গুনাহ থেকে বাঁচি, কারো হক নষ্ট না করি, এতটুকু কাজ তো ফরজ। এইটুকু করলেই সে লোক ওলি আল্লাহ এবং সে একদম জান্নাতে চলে যাবে। আমরা এইটুকু কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান। আল্লাহ আমাদের কবুল করেন। এরপরে মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ওয়া আবিহি, ওর বাপের কসম করে বলি এই লোক জান্নাতে, এই লোক জান্নাতে চলে যাবে, এই লোক কামিয়াব হয়ে গেছে যদি তার কথা সে পুরা পালন করে। ওর বাপের কসম, তো বাপের কসম আল্লাহ ব্যতীত কারো কসম করা, কারণ আমি কসম করা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, কিন্তু আল্লাহ রসুল তো সেই নিষেধাজ্ঞার মধ্যে নাই। কারণ যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করে সেখানে ইহতিমাল থাকে, আশঙ্কা থাকে সে আল্লাহর মতো এরকম শ্রদ্ধার জায়গাতে গায়রুল্লাহকে স্থান দেবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো সে আশঙ্কা নাই, সে আশঙ্কা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কসম বিলকুল ঠিক আছে। তো আমি হাকিমুল ইসলাম কারি দুইব সাহেব রহমাতুল্লাহর নিকট শুনছিলাম ঢাকার বায়তুল মোকাররমের সামনে যখন আমি লালবাগে পড়ি, হাকিমুল ইসলাম কারি তৈব সাহেব রহমাতুল্লাহ বলছেন, শেষ জমানের মুসলমান ভাইরা আপনাদেরকে বলি, যদি আপনারা ফরজ ওয়াজিবগুলো আদায় করেন আর গুনাহ থেকে বাঁচেন, এইটুকু করলেই আপনারা এক একজন এই জমানার ফাইজিদ মুস্তাফি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদ বাগদাদী, মানে এক একজন ওলি আল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হুদালিল মুত্তাকিন, এই কোরআন নাযিল হয়েছে মুত্তাকি বানানোর জন্য, যেটাকে তাফসীরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন আর মুত্তাকিন আই আস-সাইরিন ইলা তাকওয়া। এই কোরআনে পাকের হেদায়েত ধীরে ধীরে তোমাকে একদম মুত্তাকি বানায়, আল্লাহর ওলি বানায় দেবে। আমরা কোরআন তো পড়লাম, হাদিস পড়লাম, বুখারী পড়লাম, সব পড়লাম, কিন্তু মুত্তাকি তো হলাম না, বলি আল্লাহ তো হলাম না। তো সেই ফরিদপুরের দারোগার কথা যে বেলা গেল সন্ধ্যা হলো কাজ তো বাকি রোগ,
আল্লাহ আমাদেরকে যেন উৎসাহ আসার তৌফিক দান করে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি কারীম। মাওলানা মুফতি মাহমুদুল্লাহ আমার অত্যন্ত প্রিয় ছেলে। মাদ্রাসা এখানে একটা মাদ্রাসা কায়েম করছে হিম্মত করে, অনেক বড় খুশি লাগতেছে। এত বড় একটা প্রতিষ্ঠান এবং দাওরা হাদিস মাদ্রাসা আলহামদুলিল্লাহ কবুল করে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কায়েম দায়েম রাখে। এই মাদ্রাসা থেকে বড় বড় আলিম দ্বীন, নায়েব রাসূল, ওয়ারিসিন আকাবির দ্বীন আল্লাহ তাআলা পয়দা করে। আমাদের সমস্ত দিনে মাদ্রাসা সমূহকে আল্লাহ পাক এই মেয়ারি মানে কবুল করে। মানিকগঞ্জে ও শেষ পরে দেখা করে আসি। আল্লাহ তাআলা পাক করে খুশি। لا ربنا له الصلاة والسلام السيد السليم وعلى سادة الصالحين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا، اللهم كل خير لكل مسلم ومسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر البركة وأنت خير الراحمين. اللهم حبب إلينا الإيمان وزينه بقلوبنا فكرر إلينا الكفر والفسوق والعصيان. اللهم طهر قلوبنا بالخير ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نسألك الصحة والعفة والأمان وحسن الخلق بالذات الفتح. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে পাক করে, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করে, কদম কদম তাববার করে চলার তৌফিক দান করে, সব গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, নফস ও শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আমাদেরকে তাক করে, আকাবের দ্বীনের আজমত মহব্বত আদব আমাদের সকলকে নসিব করে, সমস্ত মধ্যে মুসলিমাদের নসিব করে, আউলিয়া গ্রামের মহব্বত আজমত আদব আমাদেরকে দান করে। আল্লাহ আমাদের আস্তাফ ও আকাবের মর্তবা আরো বাড়ায় দেন। আল্লাহ সারা বিশ্বে তাদের অনুসারীর সংখ্যা বাড়ায় দেন। সমস্ত গুমরাহি থেকে, সমস্ত নাপানি থেকে, গুমরা লোকদের থেকে আমাদেরকে হেফাজত করে, সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ এই জামিয়াকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে, আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য কবুল করে। এখান থেকে বড় বড় উলামায়ে দ্বীন, ফুকাহাউদ্দীন, আউলিয়া সিদ্দিকিন, ওয়ারিসিন আকাবির দ্বীন, উলামা মুহাক্কিকিন, রব্বানিয়িন আপনি পয়দা করেন। আল্লাহ প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে, সব মুশকিল আসান করে, সব পেরেশানি আপনি দূর করে দেন। যত উলামায়ে কেরাম আজকে এখানে এই মজলিসে শরীক হয়েছে, তোলাবা কেরাম মুসলমান ভাইয়েরা সকলের এই কষ্ট স্বীকার কাপি কবুল করেন। আমাদের সকলকে আল্লাহ ভালোবাসে দেন। আল্লাহ আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দোস্ত মহবিন সকলকে আল্লাহ ভালো বানায় দেন। সকলকে আউলিয়া সিদ্দিকিনে কামিলিন রূপে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের এবং সমস্ত মুসলমানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সারা বিশ্বের মুসলমানদের তামাম মাকাসিদ হাসানা আপনি পুরা করে দেন। আল্লাহ সমগ্র দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মার্কাজ এবং সকল আমাদের বুজুর্গান সকল দ্বীনি খানকা এবং সারা বিশ্বের মসজিদগুলোর সব হাজত, সব জরুরত, সকল বাল পরিকল্পনা আপনি পুরা করে দেন। আল্লাহ যারা হজ করতে গেছেন এবং যাবেন তাদেরকে আফিয়তের সাথে, আসানির সাথে হজের সমস্ত আমল সুসম্পন্ন করার তৌফিক দান করে, সকলের হজকে আসান করে, সকলকে হজ্জে মকবুল নসিব করেন। আল্লাহ আমাদের জীবনে অনেক অনেক হজ উমরা করতে থাকার আমাদেরকে তৌফিক দান করে। আপনার ভয়, আপনার আজমত খাসিয়ত
আপনার মহব্বত আমাদের অন্তরে পয়দা করেন, আপনার মহব্বত এবং খাসিয়তকে, আপনার ভয়কে আমাদের অন্তরে গালেব করে দেন, আমাদের সমগ্র জীবনকে আপনার মহব্বত এবং আজমত দ্বারা, খাসিয়ত দ্বারা চরম পরোক্ষভাবে, পূর্ণাঙ্গভাবে প্রভাবিত করে দেন, মুতাসির করে দেন। জীবনের সর্বক্ষেত্রে আপনাকে, আপনার হুকুম মানার জন্য আমাদের তৌফিক দেন। পূর্ণাঙ্গ আনুগত্যশীল বান্দা আপনি আমাদেরকে বানান। আয় আল্লাহ মেহেরবান মালিক, আমাদেরকে মাফ করে দেন। বাংলাদেশকে কবুল করেন। বাংলাদেশের সমস্ত সর্বরকমের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আপনি দান করেন। তাম ফেতনার বিশৃঙ্খলা থেকে দেশকে হেফাজত করেন। যারা সমাজের খেদমত এবং দেশের খেদমতে মশগুল, রাজনৈতিক ময়দানে তিনি খেদমতে মশগুল বা দেশের সেবায় মশগুল, সকলকে আল্লাহ আপনি ভালো খেদমত করার, ভালো সেবা দানের তৌফিক দান করেন। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানান এবং সুন্দরভাবে দেশ পরিচালনার তৌফিক দান করেন। যারা দেশের ক্ষতি করে এবং মানুষের উপর জুলুম করে তাদেরকে আপনার ভয় দান করে, জুলুম থেকে, অন্যায় অত্যাচার থেকে বিরত হওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাযিল করেন। প্রতিটি মুসলিম দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে আপনি পুরা করে দেন। মুসলিম জাহানকে কেয়ামত পর্যন্ত শত্রুদের উপরে ফাতে এবং গালেব বানায়া দেন, ফাতে এবং গালেব বানায়া দেন, ছাতে এবং গালেব বানায়া দেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে, বরবাদ করে, নির্মূল করে, নিশ্চিহ্ন করে দেন। ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক সুবিশাল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আপনি কবুল করেন। আর জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আপনি মজবুর করে দেন, মজবুর করে দেন, মজবুর করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের পেয়েছেন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.